ক্লাস আমরা শুরু করব। আজকে আমাদের হচ্ছে যে উপবৃত্তের গাণিতিক সমস্যাবলী পর্ব 2 বা পার্ট 2। গতকাল আমরা হচ্ছে আলোচনা করছি গাণিতিক সমস্যাবলীর পার্ট 1। আজকে আমরা আরো কিছু ডিটেইলস মেয়াদ আলোচনা করব বা কিছু সমস্যা সমাধান করব। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। গতকাল আমরা আসলে আলোচনা করছিলাম যে উপবৃত্তের কয়েকটা সমস্যা, তার মধ্যে আমাদের লাস্ট ম্যাথটা ছিল যে আসলে ও তথাকথিত নিয়মের বাইরে ছিল, যে আমরা তখন ওকে কিন্তু আইডিয়াল ফর্মে নিয়ে আসতে পারতেছিলাম না। আমরা x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার বা y স্কয়ার বাই b স্কয়ার প্লাস x স্কয়ার বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু 1 এই ফর্মে আমরা আসলে আনতে পারতেছিলাম না, বিকজ সেখানে আমাদের xy যুক্ত টার্ম ছিল। আর xy যুক্ত টার্ম থাকলে আসলে ইন্টার লেভেলের বা ইন্টার বেসিকে হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল ভাবে আর আদর্শ ফর্মুলা নিয়ে আসতে পারি না। তো আজকে আমরা আরো ডিফারেন্ট কয়েকটা ম্যাথ দেখব। আমরা গতকাল যা দেখছি এগুলো প্রতিটা এক একটা কিন্তু এক এক রকমের টাইপ ছিল। আমরা যা ম্যাথগুলো করতেছি এগুলো কিন্তু কোনো সিমিলার টাইপ না, এগুলা এক একটা এক এক রকমের টাইপ। সো প্রতিটা টাইপ তোমরা হচ্ছে ভালো করে নোট করবা, আর প্রতিটা টাইপ থেকে একটা করে ম্যাথ করানো হচ্ছে। সো আজকে আমরা আরো কয়েকটা ডিফারেন্ট টাইপের ম্যাথ দেখব, এবং আজকে আমাদের পর্বটা হচ্ছে 2। ওকে, তাহলে আজকে আমরা শুরু করি। আজকে আমরা শুরু করতেছি। আচ্ছা, ফার্স্ট অফ অল একটা কোশ্চেন দেওয়া আছে কি, যে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র 1, -1 অনুরূপ দ্বিঘাক্ষ x - y - 4 = 0 এবং যা 1, 1 বিন্দুগামী। আসলে ব্যাপারটা যদি আমি একটু ক্লিয়ার করি, এটা কিন্তু কালকের ম্যাথটার মতোই। কালকের ম্যাথটা আমরা যা করছি লাস্ট অবধি আসলে সেম ম্যাথ, শুধুমাত্র কালকের ম্যাথটাতে উৎকেন্দ্রিকতা দেওয়া ছিল, অর্থাৎ আমার এর ভ্যালুটা দেওয়া ছিল। আজকের ম্যাথে আমার এর ভ্যালুটা দেওয়া নেই। আমরা কালকে যে ম্যাথটা আলোচনা করছি যে আসলে আমার সেম জিনিস ছিল, কালকে আমার উপকেন্দ্র ছিল, আবার আমার অনুরূপ আমার দ্বিঘাক্ষটাও ছিল যে x - y - 4 = 0। শুধুমাত্র আসলে ডিফারেন্সটা কি ওই ম্যাথটার সাথে এই ম্যাথটার, সেটা হচ্ছে ওই ম্যাথে আমার হচ্ছে এর মান ছিল, কালকের যে ম্যাথটা আমি লাস্ট যে ম্যাথটা করাইছি ওইখানে আমার এর ভ্যালুটা ছিল, অর্থাৎ উৎকেন্দ্রিকতার আমার ভ্যালুটা ছিল। আজকে আমার ওই ভ্যালুটা নাই, আজকে শুধু বলছে যে একটা এটা হচ্ছে আমার 1, 1 বিন্দুগামী, 1, 1 বিন্দুগামী। শুধুমাত্র আজকে এই কাজটা বলা হয়েছে। তো আমরা কিন্তু জানি যে কি, যে একটা আমার উপকেন্দ্র যদি থাকে এবং আমার যদি একটা দ্বিঘাক্ষ রেখা থাকে, এবং অবভিয়াসলি সেটা উপবৃত্তের ক্ষেত্রে অনুরূপ দ্বিঘাক্ষ হইতে হবে। আমি বারবার কথাটা বলি যে আমরা সবসময় এটা জানতাম যে আমার যদি একটা দ্বিঘাক্ষ থাকতো এবং আমার যদি উপকেন্দ্র থাকে, অবভিয়াসলি ওই দ্বিঘাক্ষটা ওই উপকেন্দ্রের অনুরূপ দ্বিঘাক্ষ হইতে হবে, এবং আমার উৎকেন্দ্রিকতা দেওয়া থাকবে। তাহলে কিন্তু আমি যে কোনো কোণিক, ফর উপবৃত্ত, ফর পরাবৃত্ত, ফর অধিবৃত্ত, সবার জন্য কিন্তু আমি একটা সূত্র জানি, যে কি, যেটা হয় আসলে SP = EPM। এটা তো আমরা আসলে ম্যাথটা সিমিলারলি সেম ওয়েতে আজকে আবার সলভ করব। আচ্ছা, আমরা একটু সমাধানে চলে যাই। যারা এখনো জয়েন হননি ভাইয়া, তাড়াতাড়ি দ্রুত জয়েন হয়ে নাও, আমরা ম্যাথটা শুরু করতেছি। আজকে আমাদের হচ্ছে পর্ব 2, গাণিতিক সমস্যাবলী পর্ব 2। আচ্ছা, বলছে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র হচ্ছে 1, -1 অনুরূপ দ্বিঘাক্ষ x - y - 4 = 0 এবং যা এত বিন্দুগামী। সো যারা কালকের ম্যাথটা করছো, আজকে আমার মনে হয় না যে এটা বলতে হবে। তো আমি শুরু করি। তো আমি যদি সমাধান করি তাহলে কিন্তু আমি লিখতে পারি x - 1 হোল স্কয়ার, এই যে এখান থেকে আসতেছি, প্লাস y + 1 হোল স্কয়ার, কারণ আমার সূত্রের মাইনাস আছে মাইনাস, প্লাস ইজ ইকুয়াল টু আমার হবে e স্কয়ার। এর ভ্যালুটা আমি জানি না। আরেকটা জিনিস হচ্ছে কি, যে এইটা তাহলে কি হবে x - y - 4 হোল স্কয়ার বাই √ x এর সহগের উপরে স্কয়ার প্লাস y সহগের উপরে স্কয়ার। তাহলে x এর সহগ 1, x এর সহগ হচ্ছে আমার 1 প্লাস কি 1 এর উপরে স্কয়ার প্লাস -1, কারণ আমার y সহগ হচ্ছে -1 ইজ ইকুয়াল টু এর উপর স্কয়ার। এইটা আমাদের গতকালকের অবধি কনসেপ্ট পর্যন্ত, এটা আসলে আর বলার কিছু নাই। আমি লাস্ট ম্যাথটা করাইছিলাম, এই কনসেপ্ট থেকে আমি লিখছি, আর এটা হচ্ছে আর বলার কিছু নাই তেমন। আচ্ছা, তো এখন একটা কথা, এই সমীকরণটা আমি দিলাম ইকুয়েশন নাম্বার 1। এই ইকুয়েশন নাম্বার 1 আসলে ভাই আমার আজকে বলা হয়েছে 1, 1 বিন্দুগামী। এই ইকুয়েশন নাম্বার 1 আজকে আমার বলা হয়েছে 1, 1 বিন্দুগামী। এই যে আমি যে ইকুয়েশনটা লিখছি, কি হবে যে x - y হোল স্কয়ার প্লাস y + 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু e স্কয়ার ইনটু x - y - 4 হোল স্কয়ার বাই √
1 এর উপর স্কয়ার প্লাস মাইনাস 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে √2, তার উপর স্কয়ার যদি দেই তাহলে হচ্ছে ওটা অবভিয়াসলি 2 থাকে শুধু। তো এই ইকুয়েশন নাম্বার 1 কে আমি ধরছি যেটা আমার কি 1,1 বিন্দুগামী। তার মানে কি আমি লিখতে পারি যে আসলে আমার এখন ইকুয়েশন আমার 1, আমি কি লিখতে পারি যে সমীকরণ 1 সমীকরণ 1,1 বিন্দুগামী, 1,1 সমীকরণ 1 হচ্ছে আমার কি 1,1 বিন্দুগামী। যদি 1,1 বিন্দুগামী হয় তাহলে আমি x এর জায়গায় 1, y এর জায়গায় 1 গুলো বসাবো না? তো এটা আমরা সিদ্ধ করে পাই, দেখি কি হয়। তাহলে 1 - 1 হোল স্কয়ার প্লাস 1 + 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ই স্কয়ারের ভ্যালু। আমাকে কিন্তু ই স্কয়ারের ভ্যালুটা জানতে হবে। এখন আমি যদি কোনো রকমে এইখান থেকে যদি ই স্কয়ারের ভ্যালুটা নিয়ে আসতে পারি, ওই স্কয়ার ভ্যালুটা আমি এখানে বসাবো, তাহলে আমার পুরো ইকুয়েশনটা চলে আসতেছে। তাহলে কি আমি লিখতে পারি যে 1 - 1 - 4 হোল স্কয়ার, আর এটা হচ্ছে √2 তার উপর স্কয়ার জাস্ট অনলি 2, এতটুকু বলা যায়। তো এখান থেকে আসলে কি আসে, তো 2 × 2 = 4, 2 এর উপর স্কয়ার মানে 4 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ই স্কয়ার, আর এটা বাদ যাচ্ছে তাহলে -4 এর উপর স্কয়ার মানে হচ্ছে 16, 16/2 মানে হচ্ছে 8। আমি একবারে লিখতেছি ইনটু 8। এটাকে যদি আমি এক কাজ করি তাহলে ই স্কয়ারের ভ্যালুটা আসে আমার, ই স্কয়ার আমার আসবে কি 4/8 মানে হচ্ছে 1/2, আর এখান থেকে যদি আমি শুধু ই এর ভ্যালুটা বলি তাহলে 1/√2। তাহলে আমার ই এর ভ্যালুটা কিন্তু আসবে 1/√2। এই ই এর ভ্যালুটা যদি আমি এখানে বসাই তাহলে আমার চলে আসে। তো আমি এখন ই এর ভ্যালুটা তাহলে হচ্ছে 1 নম্বর সমীকরণে বসাই দিই যে ই = 1/√2, ই = 1/√2 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমার 1 নং সমীকরণটা কি ছিল একটু দেখি আমরা আবারও। আমার 1 নং সমীকরণটা ছিল x - 1 হোল স্কয়ার y + 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ছিল আমার ই স্কয়ার। এটা একটু আবার লিখি, ই স্কয়ার, আর এটা ছিল আমার সম্ভবত আমার এটা ছিল x - y - 4 হোল স্কয়ার বাই √2 এর স্কয়ার মানে শুধুমাত্র 2। এখন এক কাজ করি, এই আমি এগুলা সেম থাকবে, শুধুমাত্র ই স্কয়ারের জায়গায় হচ্ছে 1/√2 বসাই দেই। তাহলে 1/√2 এর উপর হচ্ছে আমি যদি স্কয়ার করি তাহলে হচ্ছে শুধুমাত্র 2, আর এটা x - y - 4 হোল স্কয়ার বাই 2। এখান থেকে তোমরা সিম্পলিফাই করে যা অ্যানসার পাবা তাই। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সমীকরণটা। এটা কি বুঝছি সবাই? আসলে কালকের যারা লাস্ট ম্যাথটা করছো তারা এইটা বলতে পারবা যে না আসলে ম্যাথটা এইভাবে কেন করা হয়েছে। এটা কি বুঝছি সবাই? এটা কি বুঝছি সবাই? একটু কমেন্ট করো তো, সবাই একটু কমেন্ট করো। এটা কি আমরা বুঝছি এই ম্যাথটা আসলে কি করা হয়েছে? যারা কালকের লাস্ট ক্লাসটা করছো, আমাদের কালকের যে লাস্ট ম্যাথটা যারা করছো তারা এটা বুঝতে পারবা আই হোপ। যারা আজকে প্রথম তাদের জন্য কোনো সমস্যা নেই ভাইয়া, তাদের জন্য বলতেছি যে তোমার কাছে যদি কোন একটা উপকেন্দ্র থাকে এবং তোমার কাছে যদি কোন একটা দ্বিঘাক্ষ থাকে এবং যদি কোন একটা উৎকেন্দ্রিকতা তোমার হাতে থাকে তাহলে তুমি আদর্শ সমীকরণ বলতে পারো যে কোনো উপবৃত্তের। আমি যদি বলি উপবৃত্তের আদর্শ সমীকরণ, যে কোনো উপবৃত্তের আদর্শ সমীকরণ, উপবৃত্তের আদর্শ সমীকরণ হবে তোমার SP = হচ্ছে ই PM। ওই কনসেপ্ট থেকে এই জিনিসটাকে নিয়ে আসা হয়েছে। এটা কি বুঝছি সবাই? আচ্ছা তাহলে আমরা নেক্সট ম্যাথ যাই। ওকে, আমাদের নেক্সট ম্যাথ সেটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আসলে এখানে ম্যাথ দুইটা আছে। কি কি আছে? যে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রদ্বয় একটা হচ্ছে, মানে একটা ম্যাথের জন্য হচ্ছে ধরো 1 নাম্বার ম্যাথটার জন্য হচ্ছে কত 0,1, আরেকটা হচ্ছে 0,-1 এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য তোমার দেওয়া আছে 1। আমরা 1 নাম্বার ম্যাথটাকে সলভ করব, দেন আমরা 2 নাম্বার ম্যাথটা সলভ করব। তো এখানে ফার্স্ট অফ অল বলা হয়েছে যে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রদ্বয় একটা হচ্ছে আমার 0,1, আরেকটা হচ্ছে আমার 0,-1।
এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2। তো আমি ধরে নেই, এখন অনেকেই কোশ্চেন করতে পারো যে ভাই এই ম্যাথে আমি কিভাবে বুঝবো যে আসলে আমার বৃহৎ অক্ষ এক্স অক্ষ নাকি আমার বৃহৎ অক্ষ ওয়াই অক্ষ। সবার মনে কিন্তু এখন এই কোশ্চেনটা চলতেছে যে ভাই হ্যাঁ বুঝলাম যে উপকেন্দ্র দ্বয় দেওয়া আছে, সমস্যা নাই, কিন্তু এখন আমি আজকে যে আপনি যে গতকালকের ম্যাথগুলোতে যে ধরে নিয়েছিলেন যে র্যান্ডম একটা ইকুয়েশন যে আপনি কিন্তু বৃহৎ অক্ষকে এক্স অক্ষ ধরছিলেন, কিন্তু আজকে আসলে আমরা কি ধরবো এটা কিন্তু আমরা আসলে আজকে বুঝতে পারতেছি না যে এখন আজকে এই ম্যাথটাতে বৃহৎ অক্ষকে আমি এক্স ধরবো নাকি বৃহৎ অক্ষকে আমি ওয়াই ধরবো। এই জিনিসটা একটু ভাইয়া আমরা একটু ভুজের দিকে তাকাই। দেখো তো ভুজ, সব জায়গায় ভুজ আমার ইকুয়াল আছে না, সমান সমান আছে না, 0 0 থাক, ওইটা সমস্যা নাই, আমার ভুজ সমান আছে কিনা। আচ্ছা আমরা কি এটা জানি যে যেহেতু আমার ভুজ শূন্য কোটি শূন্য না, তার মানে আমি বুঝতেছি তার মানে এই ফোকাসটা আমার ওয়াই অক্ষের উপর অবস্থিত, কারণ ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুর ভুজ শূন্য হয়। দেখো এই ভুজটা কিন্তু শূন্য হয়ে গেছে। আবার এইটার জন্য যদি আমি দেখি এটা কিন্তু আমার ভুজ শূন্য, ভুজ শূন্য। আর আমরা আরেকটা জিনিস জানি যে উপবৃত্তের সব সময় একটা অক্ষের উপর, সেটা হোক আমার এক্স অক্ষ হোক ওয়াই অক্ষ, সবসময় কিন্তু একটা অক্ষের উপরেই কিন্তু আমার ফোকাস দ্বয় থাকে বা উপকেন্দ্র দ্বয় থাকে। তার মানে আমি যেহেতু বুঝতেছি যে আমার আসলে এখানে আমার ভুজ শূন্য কোটি সামথিং মানে নট 0, তাহলে আসলে আমি এখানে বুঝতেছি যে আমার উপবৃত্তটার উপকেন্দ্র দ্বয় আসলে আমার ওয়াই অক্ষের উপর আছে। আর যেহেতু ওয়াই অক্ষের উপর আমার উপকেন্দ্র আছে, তার মানে আমি বুঝতেছি আমার এটা বৃহৎ অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ আর ক্ষুদ্র অক্ষ হবে এক্স অক্ষ। এতটুকু কি ক্লিয়ার? যে তাহলে আমার বৃহৎ অক্ষ হবে ওয়াই অক্ষ, ক্ষুদ্র অক্ষ হবে এক্স অক্ষ। তাহলে আমরা একটু ম্যাথটা সলভ করি যে আসলে ম্যাথটা কিভাবে তাহলে সলভ করা যায়। এখন এক নাম্বার সলভ করতেছি, এক নাম্বার ম্যাথটা সলভ করতেছি, নাম্বার 1। আচ্ছা তাহলে উপকেন্দ্রদ্বয় দেওয়া আছে ভাইয়া, তার মানে আমি বুঝতেছি যে আমার বি তাহলে বড়, এ তাহলে ছোট, কারণ আমি এটা বললাম যে যেহেতু আমার ভুজ শূন্য তার মানে আমার এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, আর যেহেতু আমার ফোকাস দ্বয় ওয়াই অক্ষের উপর আছে তার মানে অবভিয়াসলি এটা আমার বৃহৎ অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ, ক্ষুদ্র অক্ষ হচ্ছে এক্স অক্ষ। আচ্ছা তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমার ইকুয়েশনটা আসলে আমি এটা ধরবো y স্কয়ার প্লাস বি স্কয়ার x স্কয়ার বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এটা আমার হচ্ছে ধরি, এটা হচ্ছে আমার ধরে নেওয়া একটা ইকুয়েশন, এটা আমার হচ্ছে একটা ধরে নেওয়া ইকুয়েশন যে y স্কয়ার বাই বি স্কয়ার প্লাস x স্কয়ার বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এটা আমার ধরে নেওয়া ফর, এটা দেখে আমি হচ্ছে বলতে পারতেছি। আচ্ছা এখন আসলে আমার হাতে কি কি ডাটাগুলো আছে, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, যেহেতু বৃহৎ অক্ষ আমার ওয়াই অক্ষ তার মানে ক্ষুদ্র অক্ষ আমার এক্স অক্ষ তার মানে এ, তাহলে আমার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 1, তার মানে আমার আসলে ভাইয়া টোয়াইস এ দেওয়া আছে 1, টোয়াইস এ, কারণ বলছে ভাইয়া ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, তার মানে যেহেতু আমার ক্ষুদ্র অক্ষ এখন এক্স অক্ষ তার মানে আমার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, আর কোন একটা অক্ষের দৈর্ঘ্য সবসময় টোয়াইস এ বা টোয়াইস বি, যেহেতু ক্ষুদ্র অক্ষ আমার এ তার মানে আমি কি বলবো যে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য আমার টোয়াইস এ, এর মানটা দেওয়া আছে আসলে 1। তাহলে এইখান থেকে কিন্তু আমি খুব ইজিতে এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, এর ভ্যালুটা হচ্ছে আমার হাফ, এর ভ্যালুটা হাফ, এটা নিয়ে আমার কোনো ঝামেলা হচ্ছে না। এখন আমি এর ভ্যালুটা পাইছি, আমার তো এক্স আর ওয়াই তো আমার ইকুয়েশনে থাকবে, ওইটা নিয়ে তো আমার কোনো সমস্যা নেই। আমি এর ভ্যালুটা পাইছি কত, হাফ, তার মানে এ স্কয়ার মানে হচ্ছে 1/4, এটা নিয়ে ঝামেলা নাই। কিন্তু এখন আমার কাছে এখন চ্যালেঞ্জিংটা হচ্ছে বি স্কয়ারের মানটা কিভাবে বের করব, আমার হাতে আর কোনো ডেটা দেওয়া নাই। আমরা আগের ম্যাথগুলোতে দেখছিলাম যে আমার কোনো একটা ই এর ভ্যালু দেওয়া আছে, তখন আমি ই থেকে কিন্তু নিয়ে আসতাম যে আমি একটা ই এর ভ্যালু জানি, আমি একটা বি এর ভ্যালু জানি বা আমি একটা এর ভ্যালু জানি, তখন থেকে আমি হচ্ছে ওইখান থেকে কোনো না কোনো ভাবে নিয়ে আসতাম। কিন্তু এখন আমার হাতে জাস্ট একটা মাত্র ডেটা দেওয়া আছে, সেটা হচ্ছে এর ভ্যালুস, যেটা হচ্ছে হাফ, আর অন্য কোনো জিনিস কিন্তু দেওয়া নাই। এখন এইখান থেকে আমাকে একে ইউজ করেই বা এইখান থেকে কোনো না কোনো উপকেন্দ্রকে ইউজ করেই কিন্তু আমাকে এখন বি এর মানটা বের করতে হবে। আচ্ছা আমরা কি এটা জানি না যে কোন একটা উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টোয়াইস সামথিং, যেহেতু আমার উপকেন্দ্রটার আমার ওয়াই অক্ষে আছে তার মানে কি আমি বলবো যে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2BE, কারণ যখন আমার এক্স অক্ষ বড় ছিল তখন কিন্তু আমরা বলতাম 2AE, যেহেতু আমার এখন ওয়াই অক্ষ বড় তার মানে আমি এখন বলবো কি 2BE। আচ্ছা তাহলে এই দুইটার মধ্যে আমরা এখন দূরত্বটা বের করি। আমরা যদি দূরত্বটা বের করি, আমরা কিন্তু সবাই এটা জানি না যে দুইটা স্থানাঙ্ক থাকলে আমরা কিভাবে দূরত্ব বের করি, যে রুট ওভার x মাইনাস x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, রুট থাকতো যে কোনো দুইটা আমার যদি হাতে স্থানাঙ্ক থাকতো তাহলে আমি কিন্তু দূরত্বটা এইভাবে বের করতাম। তো তোমরা যদি দূরত্বটা এইভাবে বের করো তাহলে তোমরা এই দুইটা বিন্দু 0,1 এবং 0,-1 এর মধ্যে তোমরা আসলে দূরত্ব পাবা কত,
2। তোমরা আসলে দূরত্ব পাবা 2। একটু দেখাই যে দেখো রুট ওভার x1 মাইনাস x2, তাহলে 0 মাইনাস 0 হলো স্কয়ার, এটা রুট তো থাকবে প্লাস y1 মাইনাস y2, দেখো y1 সূত্রের মাইনাস আবার আছে মাইনাস 1, তাহলে হচ্ছে কি শেষমেশ কিন্তু দাঁড়ায় রুট ওভার 2 এর উপর স্কয়ার, দেখো স্কয়ার রুট বাদ যাবে, তার মানে দিন শেষে শুধুমাত্র 2 থাকবে। তো ওই কাজটা করছি আমি, এক লাইনে লিখছি, এটা আসলে লেখার দরকার হয় না। তোমরা যখন এগুলো অনেকবার প্র্যাকটিস করবা তখন তোমরা হচ্ছে যে ইজিতে বলতে পারবা যে আসলে এই মানটা এটা হয়। তাহলে আমি কি বলতে পারবো যে 2b = 2, তার মানে আমি কিন্তু ভাইয়া বলতে পারি b এর মানটা হচ্ছে 1, b এর মানটা হচ্ছে 1। আমি এই দুইটা ডাটাগুলো আমি কালেক্ট করলাম যে আসলে b এর মানটা 1। গত ম্যাথগুলোতে কিন্তু তোমার কাছে কিন্তু ডাইরেক্ট 2b এর মানটা দেওয়া থাকতো বা 2 এর মানটা দেওয়া থাকতো বা হাবিজাবি এগুলা দেওয়া থাকতো, কিন্তু আজকে নাই। এই কারণে আজকে যেহেতু নাই, এই কারণে একটু কষ্ট করে আমাকে এই অবধি হচ্ছে আশা লাগছে, আমি হচ্ছে এই মানটা বের করে নিছি। তাহলে এখন আমার হাতে কিন্তু আছে যে এর মান হাফ এবং b এর মান হচ্ছে 1। এখন এগুলাকে ইউজ করে আমি এখন b এর ভ্যালুটা বের করব। এখন আমি কিন্তু এর ভ্যালুটা জানি না, এখন আমাকে এর ভ্যালুটা বা আমাকে কোনো না কোনো কাহিনী করে এখন বের করা লাগবে। তো আমি এইটার নাম এইটা আমার ইকুয়েশন 1 থাকলো, আর এটার নাম দিলাম ইকুয়েশন 2। তো আমরা এখন ইকুয়েশন 2 থেকে আসবো, আচ্ছা ইকুয়েশন 2 আমরা কিন্তু জানি b এর মানটা আমি কিন্তু পাইলাম 1, এবং আরেকটা জিনিস আমি কিন্তু এর মানটা জানি হাফ, তাহলে এক কাজ করি, এটা দুই পাশে আমি একটু বর্গ করি, তাহলে আমি কি লিখতে পারি b স্কয়ার e স্কয়ার = 1 এর উপর স্কয়ার মানে 1, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। b স্কয়ার e স্কয়ার = 1 এর উপর স্কয়ার, মানে আমি উভয় পক্ষে ভাইয়া বর্গ করছি, একটু দরকার আছে বর্গ করার। তো আমি কিন্তু জানি যে কি, যেহেতু আমার b বড় a ছোট, ভাইয়া তুমি তাহলে উৎকেন্দ্রিকতা বলতে পারো যে √1 মাইনাস, আমি বলছিলাম যে 1 মাইনাস যে বড় হবে তার স্কয়ার নিচে, যে ছোট হবে তার স্কয়ার উপরে। এখন আমি যদি রুটটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে কিন্তু আমি e স্কয়ারের মানটা বলতে পারি যে 1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার, এই কাজটাকে আমি বলতে পারি। তো আমি এখন e স্কয়ারের ভ্যালুটা বসাই, স্কয়ার ভ্যালুটা যদি আমি বসাই তাহলে 1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার = 1। তো আমি একটু লসাগু করি, তাহলে b স্কয়ার ইনটু, তাহলে b স্কয়ার মাইনাস a স্কয়ার = হচ্ছে 1। এইটা বাদ দেই, তাহলে আমি কিন্তু লিখতে পারি যে b স্কয়ারটাকে এই দিকে রাখলাম আর a স্কয়ারটাকে আমি নিয়ে গেলাম, এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমি b স্কয়ারটাকে এই দিকে রাখি, a স্কয়ারটাকে ওই দিকে রাখি, তাহলে আমি কি লিখতে পারি 1 প্লাস a স্কয়ার। আবার আমি a স্কয়ার মানটা, আমি তো এর মানটা জানি 1/4, তাহলে আমি এখন বসাই দেই, তাহলে 1 প্লাস 1/2 স্কয়ার, তাহলে আসলে তোমার দিন শেষে দাঁড়ায় 1 প্লাস 1/4 আসলে তোমার দাঁড়ায় 5/4। তাহলে তোমার b স্কয়ারের ভ্যালুটা তুমি জানো 5/4, আর a স্কয়ারের ভ্যালু তুমি জানো কত 1/4। তুমি তাহলে a স্কয়ারের মানটা পাইলা, তুমি হচ্ছে b স্কয়ারের মানটা পাচ্ছ যে কি 5/4। তাহলে তুমি এখন ইকুয়েশনে বসাই দাও, তোমার যে তুমি যে ইকুয়েশনটা ধরে নিছো, তাহলে তুমি ইকুয়েশনে বসাই দাও, তাহলে তাহলে y স্কয়ার, তাহলে এখন ইকুয়েশনে বসাও যে y স্কয়ার বাই 5/4 প্লাস x স্কয়ার বাই 1/4 = 1। এখন এটা যদি কেউ আরো ছোট করতে চাও করো, এই যে 4টাকে এইদিকে নিয়ে যাও, কোনো ঝামেলা নেই, বা যদি না করো কোনো সমস্যা নেই, এটা তোমার হচ্ছে সেই কাঙ্ক্ষিত অ্যান্সার বা কাঙ্ক্ষিত হচ্ছে আমার সেই সমীকরণ। এটা কি বুঝছি ম্যাথটা, যে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার আমার উপকেন্দ্রদ্বয় দেওয়া থাকতো 0,1 আর একটা হচ্ছে 0,-1 এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে 1। তো এইখান থেকে আমরা আসলে বুঝতেছি, আমি আরেকবার বলি যে যেহেতু আমার এইটার এই পার্টটা সেম, আর কোন একটা অক্ষের উপর যেহেতু y অক্ষের উপর আমার আসলে ভুজ শূন্য হয়, তার মানে আমার আসলে এই দুইটা উপকেন্দ্র আমার এট এ টাইম আমার হচ্ছে y অক্ষের উপর আছে, আর y অক্ষের উপর যেহেতু আমার উপকেন্দ্রদ্বয় আছে, তার মানে আমি বুঝবো যে এটা আমার বৃহৎ অক্ষ হচ্ছে y অক্ষ। আর বৃহৎ অক্ষ মানে কি, তাহলে আমার হচ্ছে তাহলে b বড় a ছোট, তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য তাহলে আমার হবে টুয়াইস a, যার মানটা দেওয়া আছে 1। ওইখান থেকে আমি এর ভ্যালুটা বের করলাম হাফ। আর আমি কিন্তু জানি যে দুইটা উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2, যার অক্ষটা আমার বড় হবে সেটা থাকবে, তার সাথে আমার উৎকেন্দ্রিকতা থাকবে 2be। তাহলে 2b এইটা আমি কিন্তু তাহলে দুইটা মানে হচ্ছে উপকেন্দ্র মানে হচ্ছে আমার স্থানাঙ্ক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা আসছে আমার 2। ওইখান থেকে আমি b এর ভ্যালুটা বের করে নিলাম, b এর ভ্যালুটা বের করে নেওয়ার পর তারপর আমি হচ্ছে এইখান থেকে একটু বর্গ করে আমি হচ্ছে b স্কয়ারের মানটা বের করলাম। কারণ আমার কিন্তু ইকুয়েশনটা 1 নম্বর ইকুয়েশনটা হচ্ছে
যে আমার এ স্কয়ারের মানটা লাগবে আর বি স্কয়ারের মানটা লাগবে। তো এ স্কয়ারের মানটা বসিয়ে দিলাম আর বি স্কয়ারের মানটা আমি বসিয়ে দিলাম। এটা আমার হচ্ছে কাঙ্ক্ষিত সমীকরণ। বুঝছো সবাই? সবাই কি বুঝছো? ম্যাথটা একটু কমেন্ট করে জানাও। সবাই কি বুঝছো? তাহলে আমরা হচ্ছে পরবর্তী ম্যাথে যাব। পরবর্তী ম্যাথ 2, এটা নিয়ে আমরা আলোচনা করব। সবাই কি বুঝছি ম্যাথটা? এই ম্যাথটা যদি বুঝে থাকি তাহলে আমরা পরবর্তী ম্যাথটাতে যাব। দেখো ক্যালকুলেশন গুলো আরেকবার দেখো। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। আমরা 2 নম্বর ম্যাথটা তাহলে এখন একটু সলভ করব। আচ্ছা, 2 নম্বর ম্যাথটা একটু পড়ি। বলছে উপকেন্দ্রদ্বয় 1, -1 আর একটা হচ্ছে কি 3, -1 এবং আমার উৎকেন্দ্রিকতার ভ্যালুটা দেওয়া আছে হাফ। আমি এখন ম্যাথ 2 করাচ্ছি। সেটা হচ্ছে যে উপকেন্দ্রদ্বয় আমার হাতে দেওয়া আছে কি 1, -1 আর একটা দেওয়া আছে 3, -1 এবং আমার উৎকেন্দ্রিকতাতে দেওয়া আছে 1/2। তো আমি একটু ম্যাথটাকে লিখবো। তো ম্যাথটাকে যদি লিখি একটু লিখবো যে আসলে আমার হাতে এখন কি কি ডেটা দেওয়া আছে। ম্যাথ 2 সলিউশন, আমরা ম্যাথ 2 করতেছি এখন। তো তোমার কাছে একটা উপকেন্দ্র 1 ধরলাম। উপকেন্দ্রদ্বয় যেহেতু বলা আছে তাহলে আমি একটা ধরলাম উপকেন্দ্র 1, যেটা আমার দেওয়া আছে কত, আমার একটা উপকেন্দ্র দেওয়া আছে 1, -1 আমার আরেকটা উপকেন্দ্র 2 দেওয়া আছে 3, -1 আরেকটা আছে কি 3, -1 আর জাস্ট আমার হাতে শুধু আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে আমার ই এর ভ্যালুটা দেওয়া আছে হাফ। এখন আমার কাছে কোশ্চেনটা হচ্ছে যে আসলে আমি এখন এখান থেকে কিভাবে বুঝবো যে আমার বড় অক্ষকে আমার ছোট অক্ষকে, আমার বড় অক্ষকে আমার ছোট অক্ষকে। আচ্ছা, তাহলে আমি একটু এক কাজ করব। এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয় যে আমরা একটু এই পয়েন্টগুলোকে আমরা হচ্ছে গ্রাফে বসাবো আগে। ফার্স্ট অফ অল আমরা কোঅর্ডিনেটে এই পয়েন্টগুলোকে আগে বসাবো। বসানোর পর দেখবো যে আসলে কি হচ্ছে ব্যাপারটা। তো আমি যদি একটা কোঅর্ডিনেট আঁকি, তো ধরলাম এটা আমার এক্স অক্ষ, এটা ধরলাম আমার ওয়াই অক্ষ। তো 3, -1 3, -1 আচ্ছা, যেহেতু আমার 3 বলছে 3, -1 ধরলাম এইখানে, এই কোন এক জায়গায় এইখানে। আর আরেকটা বলছে 1, -1 আচ্ছা 1, -1 যেহেতু আমার -1 কোনো চেঞ্জ নাই, তাহলে ধরলাম এইখানে আমার 1, -1। এই যে একটু ব্যাপারটাকে সবাই লক্ষ্য করব। তাহলে আসলে আমার একটা উপকেন্দ্র আমার এইটা, একটা উপকেন্দ্র আমার এটা। তাহলে আমি কি দেখতেছি যে আসলে আমার উপকেন্দ্রদ্বয় আসলে আমার এক্স অক্ষের সমান্তরাল কোন একটা অক্ষরেখার উপর অবস্থিত আছে। বা এটাকে যদি আমি নতুন একটা অক্ষ ধরি তাহলে এক্স ড্যাশ, তাহলে আমি কি বুঝতে পারতেছি যে আসলে আমার উপকেন্দ্রদ্বয় এক্স অক্ষের উপর অবস্থিত। তার মানে আমার এইখান থেকে আমি বলতে পারি বৃহৎ অক্ষ আমার এক্স অক্ষের উপর অবস্থিত। বা কেউ যদি এটা যদি নাও করে, কেউ যদি এই ডাটাগুলো থেকেও বলে যে ভাইয়া দেখেন এখানে আমার কোটিগুলো সমান সমান, তার মানে আমার হচ্ছে এটা এক্স অক্ষের সমান্তরাল। যদি ভুজ সমান হইতো তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হইতো। বা যদি আমার এখানে যেহেতু কোটিটা সমান, তার মানে আমি বলতে পারবো যে জিনিসটা আমার এক্স অক্ষের উপরেই আছে। আর যদি আমার ভুজ সমান হইতো তাহলে আমি বলতাম যে আমার জিনিসটা ওয়াই অক্ষের উপর আছে। তার মানে আমি কি এখান থেকে এই দুইটা মান থেকে কি বলতে পারবো যে আসলে আমার তাহলে বৃহৎ অক্ষ এক্স অক্ষ, বৃহৎ অক্ষ এক্স অক্ষ এবং আসলে উপকেন্দ্রদ্বয় এক্স অক্ষের উপর আছে, উপকেন্দ্রদ্বয় এক্স অক্ষের উপর আছে, এক্স অক্ষের উপর উপকেন্দ্রদ্বয় তাহলে আমার এখন এক্স অক্ষের উপর আছে। তাহলে আমরা এখন ম্যাথটাকে একটু সলভ করব যে আসলে কিভাবে ম্যাথটা সলভ করা যায়। ওকে, তাহলে আমরা একটু ম্যাথটা সলভ করি। এই ব্যাপারটা কি বুঝছি যে আসলে আমি কিভাবে বুঝলাম যে আমার উপকেন্দ্র বা আমার বৃহৎ অক্ষটা আমার হচ্ছে এক্স অক্ষ হবে। এক্স অক্ষ আমার বৃহৎ অক্ষটা যেহেতু আমার এক্স অক্ষের উপর আছে, বা আমার বৃহৎ অক্ষটা যেহেতু এখন এক্স অক্ষ, তাহলে আমি বুঝতেছি আমার উপকেন্দ্রটা আসলে এক্স অক্ষের উপর আছে। আর যেহেতু আমার এক্স অক্ষের উপর আছে, তার মানে আমি বলবো আমার তাহলে এ বড় বি ছোট। আর যেহেতু আমি এটাও জানি যে আমার যেহেতু এ বড় বি ছোট, তার মানে আমার
ধরে নাও ইকুয়েশনটা হবে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তো ফার্স্ট অফ অল আমরা আগে ম্যাথটা ভুল করব, আমরা একটা আগে ভুল সলিউশন করব, দেন ম্যাথটাকে আমরা সঠিক করব। কারণ আমার কাছে মনে হয় যে ম্যাথটাকে ভুল করাবো তারপর সঠিক করাবো, কারণ এইটা জিনিস জানা দরকার আছে। তোমরা অনেকেই না হলে আমি যদি শুরুতেই তোমাদের সঠিকটা বলি তাহলে তোমরা হয়তো বা এটা পরীক্ষা সেন্টারে গিয়ে ঝামেলা করবা যে আসলে কি হবে কি না হবে। তো ফার্স্ট অফ অল আমরা আগে ভুল করব, আমরা আগে ম্যাথটা কি করব, ভুল করব। আমি একটু বলি, ফার্স্ট অফ অল আগে ভুল সমাধান করব, ভুল সমাধান আগে করব, তারপর আমরা সঠিক সমাধানে যাব। আমরা আগে ভুল সমাধানটা করতেছি তারপর সঠিকটা করব, কারণ এটা জানা দরকার আছে। তুমি পরীক্ষা সেন্টারে তাহলে আর এটা ঝামেলা করবা না। তো ব্যাপারটা হচ্ছে তোমার কাছে এখন ই এর ভ্যালুটা দেওয়া আছে হাফ, আমার কোনো আপত্তি নাই। তারপর তোমার উপকেন্দ্র 1 দেওয়া আছে 1,-1 এবং দেওয়া আছে 3,-1। এখন আমরা আসি, আমরা কি কি বলতে পারি আসলে, আমরা এই দুইটা ডেটা থেকে আসলে আমরা কি কি বলতে পারি একটু লক্ষ্য করবা সবাই, যে আসলে আমরা কি কি বলতে পারি এই দুইটা ডেটা থেকে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা আগে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা বের করে নিই। আচ্ছা, আমি আগে লিখি উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার কি হবে, টোয়াইস এ, কারণ আমার এ বড় বি ছোট। দেখো এ বড় বি ছোট, তাহলে টোয়াইস এ ই এর মানটা আসলে কি হবে ভাইয়া, একটু দুইটা স্থানাঙ্ক যেহেতু তোমার হাতে দেওয়া আছে তাহলে তুমি একটু কষ্ট করে দুইটা স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্বটা বের করো তো। x1 - x2 হোল স্কয়ার, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 আছে মাইনাস আবার সূত্রে মাইনাস, তাহলে প্লাস 1 হোল স্কয়ার। তাহলে এই পার্টটা কিন্তু আমার শূন্য হচ্ছে, এই পার্টটা দরকার নেই। তাহলে আমি যদি 3 থেকে 2 বাদ দিই তাহলে হচ্ছে √2 এর উপর স্কয়ার মানে 4 মানে হচ্ছে 2। দিন শেষে আসলে আমার 2a এর ভ্যালুটা দেওয়া আছে 2। এটা একটু করি, তাহলে আমার হাতে কিন্তু 2a এর আমার ভ্যালুটা দেওয়া আছে 2 যদি বাদ দেই তাহলে কিন্তু আমি a লিখতে পারি 1। আবার আমি কিন্তু e এর ভ্যালুটাও জানি হাফ, একটু বসাই, তাহলে a এর ভ্যালু হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি কি লিখতে পারি যে আমার এর মানটা হচ্ছে 2, আমি এর মানটা পাইছি, এর মানটা হচ্ছে কি 2, এটা নিয়ে ঝামেলা নেই, এর মানটা আমার 2 এ আসবে। এখন আমার কাছে শুধু b এর ভ্যালুটা লাগবে, তো আমি আবার ফ্রম এইখান থেকে আমি আবার আসবো, আমি আবার এইখান থেকে কাজ করাবো। তো কাজটা কি, তাহলে আমি আবার যদি এইটাকে বর্গ করি a ইজ ইকুয়াল টু 1, আমি বর্গ করতেছি, সেটা হচ্ছে আমি কিন্তু লিখতে পারি a স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা, এটা থাকলো a স্কয়ার, আর আমি যেহেতু বলছি যেহেতু আমার এর মানটা বড় বি ছোট, তার মানে আমার উৎকেন্দ্রিকতা ই হবে কিন্তু √1 - b স্কয়ার বাই a স্কয়ার, কারণ যেই ভ্যালুটা বড় হয় সেটা নিচে হবে আর উপরে ছোটটা উপরে হবে। আমি যদি এখন স্কয়ারটাকে এইদিকে নিয়ে আসি তাহলে কিন্তু আমি স্কয়ারের ভ্যালুটা বলতে পারি 1 - b স্কয়ার বাই হচ্ছে a স্কয়ার। a স্কয়ারটা একটু কেমন হচ্ছে লেখা, আচ্ছা, তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তো এইখান থেকে আমি একটা লাইন দিয়ে লিখতেছি, আমি কিন্তু লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1, কারণ এই যে এইটা আমি যদি লসাগু করি তাহলে স্কয়ার স্কয়ার বাদ যাবে। আচ্ছা, আমার দরকার ভাইয়া b স্কয়ার ভ্যালুটা, তাহলে করি, তাহলে a স্কয়ার, তাহলে 1টাকে এদিকে নিয়ে এসে -1 ইজ ইকুয়াল টু আমি লিখি তাহলে b স্কয়ার, এতটুকু লেখা যাবে। আচ্ছা, এখন আমার a স্কয়ারের মানটা কত, আমার এর মান কত 2, তাহলে a স্কয়ার মান হচ্ছে 4, তাহলে 4 - 1, তাহলে b স্কয়ার মানটা হচ্ছে আমার আলটিমেটলি 3, তাহলে আমার b স্কয়ার মানটা হচ্ছে আলটিমেটলি 3। তাহলে আমি কি কি পাইলাম, আমি এখান থেকে তাহলে বলতে পারি যে আমার a স্কয়ারের মানটা আসছে 4, আমার a স্কয়ারের মান আসছে 4, আমি এখান থেকে বলতে পারি a স্কয়ারের মান আসছে আমার 4 আর b স্কয়ারের মান আসছে 3। এখন অনেকেই করবে যে বললাম না একটা ভুল সমাধান আছে, ভুল সমাধানটা করাচ্ছি, মানে a স্কয়ারের মান b স্কয়ারের মান ভুল না, এইটা আবার কেউ মানে ধরো না যে ভাই ভুল সমাধান করাচ্ছে, জাস্ট সমীকরণে তোমরা একটা মান ভুল করবা, ওইটা আমি শুধু বলছি, এগুলো কিন্তু ঠিক আছে। এই যে তোমার a স্কয়ারের মান 4 আসবে, তোমার b স্কয়ারের মান 3 আসবে, এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে ঝামেলা নাই। কিন্তু তোমরা যে সমীকরণে একটা মান বসাবা যেখানে তোমরা ভুল করবা, পরীক্ষা সেন্টারে তোমাদের এটা কারোই মাথায় থাকে না, সব সময় স্টুডেন্টরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা এইটাই ভুল করে এবং আমরাও এগুলো ভুল করে আসছিলাম। তো আমি চাচ্ছি না যে আমার স্টুডেন্টরা তোমরা হচ্ছে এগুলো ভুল করো।
তো সমীকরণে তুমি এখন যে এ আর বি এর মানটা বসাবা, এইখান থেকে একটা শুধু জাস্ট একটা কাজ আছে। এখন তাহলে তুমি কিন্তু জানো এ স্কয়ারের মানটা হচ্ছে 4, আর তুমি কিন্তু জানো বি স্কয়ারের মানটা হচ্ছে 3। তাহলে একটু সমীকরণে বসাও যে এক্স স্কয়ার বাই তুমি এ স্কয়ারের মান জানো 4 প্লাস তুমি ভাইয়া ওয়াই স্কয়ার আর তুমি বি স্কয়ারের মান জানো 3। তুমি উত্তরটা এইভাবে সুন্দরভাবে দিয়ে আসছো। আসার পর তুমি বাড়িতে আসে দেখতেছো যে না তুমি আসলে 4ই পাবা, কিন্তু তুমি আসলে পাইছো 0। তুমি পাবা 0, তুমি 1 মার্কও পাবা না এখানে। এই যে ভুলটা কেন, এখন তুমি বলতে পারো যে তোমরা বলতে পারো যে ভাইয়া এ স্কয়ার মান 4, এটা ঠিক আছে ভাইয়া, এ স্কয়ার মান ভুল হয়নি, এ স্কয়ার মান 4 বি স্কয়ার মান 3, এটা ঠিক আছে, কিন্তু আমি তো এই সমীকরণেই মানটা বসালাম, তাহলে আমার সমীকরণটা ভুল হলো কোত্থেকে? এখন আমি একটু ফান্ডামেন্টালটা যাব যে আসলে একটা ম্যাথের ফান্ডামেন্টালটা কি। ভাইয়া আমি কিচ্ছু লিখবো না, শুধু জাস্ট একটা মাত্র জিনিস লিখবো। এটা কি আমি লিখতে পারি যে এইটা আমার কেন্দ্র, এইটা আমার কেন্দ্র, আর এই ব্যাপারটাকে কি আমি লিখতে পারি এইটা আমার একটা উপকেন্দ্র, একটা আমার উপকেন্দ্র, আর আরেকটা জিনিস হচ্ছে এইটা আমার একটা উপকেন্দ্র। আমার উপকেন্দ্র কিন্তু দুইটা থাকবে, একটা উপকেন্দ্র এটা, একটা উপকেন্দ্র এটা। আমি ফার্স্ট দিনেই বলতেছি বা উপবৃত্তের ফান্ডামেন্টালটা তোমার এইটা যে আসলে এই দুইটা উপকেন্দ্রের মধ্যবিন্দুটা হবে কেন্দ্র, এই দুইটা উপকেন্দ্রের মধ্যবিন্দুটা হবে আসলে কেন্দ্র। এই কেন্দ্রটাকে আমরা কিন্তু বলি আলফা কমা বিটা, এই কেন্দ্রটাকে আমরা কিন্তু বলি আলফা কমা বিটা। তো আসলে তুমি এই কেন্দ্র আর এই কেন্দ্রের মধ্যবিন্দুটা তুমি যেটা পাবা বা তোমরা যেটা পাবা সেটা হচ্ছে তোমার কেন্দ্র, সেটা হচ্ছে আলফা বিটা। একটু তুমি দেখো তো তোমার একটা কিন্তু উপকেন্দ্র দেওয়া ছিল 1, -1। আচ্ছা আমি এটা ধরি যে এটা 3, -1 ধরলাম, এটা র্যান্ডম, আর এটা হচ্ছে 1, -1। এখন তুমি যে শুধু x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1 লিখতা, এটা কখন ভাইয়া? যখন তোমার আসলে এই আলফা কমা বিটার মানটা তোমার 0 থাকতো, অর্থাৎ তুমি আসলে লিখতা যে x - 0 হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তুমি এই কারণে লিখতে পারতা, কিন্তু তুমি একটু দেখো তো ভাইয়া, তুমি যদি এটা মধ্যবিন্দুটা বের করো তুমি কিন্তু এটা 0, 0 পাবা না। কেন? দেখো x1 প্লাস x2/2 আমরা মধ্যবিন্দু কিভাবে মানে বের করি, যে ধরো তোমার হাতে x1 আর y1 আছে, তোমার হাতে x2 আর হচ্ছে y2 আছে, তুমি এই দুইটা স্থানাঙ্কের মধ্যবিন্দু কিভাবে বের করো? সবাই কিন্তু এইভাবে বের হয় না, যে x1 প্লাস x2/2 কমা y1 প্লাস y2/2 মধ্যবিন্দু কিন্তু আমরা সবাই এইভাবে বের করি। তো আমরা এখন এই জিনিসটা দিয়ে একটু মধ্যবিন্দুটা বের করব। তাহলে একটু দেখো মধ্যবিন্দুটা তাহলে কত হচ্ছে, মধ্যবিন্দু দেখো, তাহলে মধ্যবিন্দুর আমি একটা তাহলে ভুজটা হচ্ছে আমার আলফা, তাহলে কত 3 + 1/2, 4/2 মানে হচ্ছে 2, 3 + 1/2 তাহলে ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 2। আবার দেখো -1, একটু বিটাটাও লিখি, -1 প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে, কারণ তোমার সূত্রে প্লাস আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বাই 1 তাহলে 2, তাহলে আসলে তোমার -2/2 আসলে দিন শেষ হয় -1। তার মানে ভাইয়া তুমি এখন আর 0, 0 বলতে পারো না, তুমি আসলে এখন আলফা বিটার ভ্যালুটা তুমি পাই গেছো, একটা হচ্ছে 2, একটা হচ্ছে তুমি -1 পাইছো। এখন তোমাকে তাহলে সেই অনুযায়ী কাজটা করা লাগবে। তাহলে আমরা একটু কাজটা করি তাহলে সেই অনুযায়ী, তাহলে আমরা এখন আলফা বিটার ভ্যালুটা বসাই দিই। তার মানে এটা হয়নি, এটা কিন্তু তোমরা ভুল সমাধান করছো, এটা তাহলে এখন হয়নি। তাহলে তুমি কি এখন, তাহলে তুমি কিন্তু সূত্র জানো, সূত্র কি জানো ভাইয়া, যে x - আলফা হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y - বিটা হোল স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখন তুমি আলফার ভ্যালুটা কত পাইলা? তুমি আলফার ভ্যালু কিন্তু পাইছো 2, বিটার ভ্যালু তুমি পাইছো -1। তাহলে এখন তুমি বসাই দাও, তাহলে x - আলফার জায়গায় তাহলে আমি 2 বসাই বাই, আর a স্কয়ারের ভ্যালু কিন্তু আমি পাইছি 4, a স্কয়ারের ভ্যালু আমি পাই, a স্কয়ারের ভ্যালু কিন্তু 4, তোমার 4 এর উপর স্কয়ার না, a স্কয়ারের ভ্যালু হচ্ছে 4। আর আরেকটা জিনিস কি আছে, তাহলে 4 প্লাস তুমি হচ্ছে y মাইনাস বিটার মানটা কিন্তু -1, তাহলে মাইনাস আর তোমার আছে মাইনাস, তাহলে +1 হোল স্কয়ার বাই b স্কয়ারের মানটা তোমার হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 1। এইটা হচ্ছে তোমার সেই অ্যাকুরেট অ্যানসার, এটা তোমার হচ্ছে সেই অ্যাকুরেট অ্যানসারটা। ভাইয়া পরীক্ষার সেন্টারে এই কাজটা ভুল করো না, এটা তোমরা সবাই ভুল করো, এই আশা করা যায় যে আর তোমরা এই জিনিসটা ভুল করবা না। বুঝছো কি সবাই? আমার অ্যাকুরেট অ্যানসারটা হবে এটা,
x minus 2 whole square by 4 plus y plus 1 whole square by 3 is equal to 1. ম্যাথটা কি সবাই বুঝছি? একটু কমেন্ট করে সবাই জানাও। ম্যাথটা কি সবাই বুঝছো? আচ্ছা, একজন লিখছে কি আলফা আর বিটার মান আবার একটু বুঝান। ভাইয়া দেখো, আলফা আর বিটাটা কি? আলফা আর বিটাটা কি ভাইয়া? তোমার কেন্দ্র। আলফা আর বিটাটা হচ্ছে কেন্দ্র, বা তুমি যদি আরেকটা কথা বলো যে আমার আলফা আর বিটাটা হচ্ছে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবিন্দু। আমি যদি আরো বলি যে আসলে আমার আলফা আর বিটাটাকে তুমি বলতে পারো যে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবিন্দু, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবিন্দু। এখন ভাইয়া তোমার মধ্যবিন্দু যখন তোমার 0 0 থাকতো তাহলে কিন্তু তুমি লিখতে পারতে আসলে x মাইনাস 0। দেখো তোমরা যে শুধুমাত্র x স্কয়ার লিখতা, এটা কিন্তু আসলে x স্কয়ার ছিল না, এটা ছিল x মাইনাস 0 হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তোমরা কিন্তু শুধুমাত্র এটা লিখতে পারতো, আমরা জিরোটাকে ইগনোর করে আমরা লিখতাম x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এতটুকু পর্যন্ত ঠিক ছিল। কিন্তু ভাইয়া আজকে দেখো তোমার যে উপকেন্দ্র দুইটা দেওয়া আছে, তোমার কিন্তু এটা 0 0 আসলে আসে না। তোমার যে উপকেন্দ্র দুইটা দেওয়া আছে এটা কিন্তু তোমার 0 0 আসবে না। 0 0 যদি না আসে তাহলে এখন কি করবা? এখন তাহলে কি করা যায়? দেখো 0 0 দেখো তুমি যদি এখন মধ্যবিন্দুটা নাও তাহলে 3 প্লাস 1/2 তার মানে তোমার আসে 2, আর এটা আসে -1। এখন যেহেতু -1 আসছে তার মানে একটা 2 একটা -1, তার মানে তুমি কিন্তু 0 0 বলতে পারো না। 0 0 যদি তুমি এখন বলতে না পারো তাহলে তোমাকে কিন্তু এখন এই ফান্ডামেন্টালটাতে আসতে হবে যে কি x মাইনাস আলফা হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এইখানে তোমাকে আলফা আর বিটার ভ্যালুটা বসাইতে হবে, বসানোর পর তুমি যা পাবা সেটা তোমার হচ্ছে অ্যানসার। তো ফার্স্ট অফ অল আমি একটা কথাই বলি, তোমার হাতে যদি দুইটা উপকেন্দ্র দেওয়া থাকে ফার্স্ট অফ অল তোমরা আগে ওর মধ্যবিন্দু বের করবা। ফার্স্ট অফ অল তোমাদের ফার্স্ট কাজটাই হচ্ছে যে যদি কোনো দুইটা উপকেন্দ্র দেওয়া থাকে সেটা তোমার আগে ওর মধ্যবিন্দুটা বের করবা। যদি মধ্যবিন্দু 0 0 না আসে তাহলে তোমাকে কিন্তু আলফা বিটার মানটা বসাইতে হবে, আর যদি 0 0 আসে তাহলে তো তুমি জাস্ট অনলি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1 এটা লিখতে পারো। ওকে, বুঝছো সবাই? তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। ম্যাথটা কি সবাই বুঝছি? ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথ করব এখন। নেক্সট ম্যাথটা এটা একটু আমি আগে একটু জিনিস বুঝাই, এটা কিন্তু তোমার হচ্ছে তথাকথিত নিয়মের বাইরে। বারবার বলতেছি এখানে আমরা যতগুলো প্রবলেম সলভ করতেছি এক একটা প্রবলেম কিন্তু এক এক রকমের, এক একটা টাইপ এক এক রকমের। তার মানে তুমি ম্যাথ নাম্বার 11 পর্যন্ত আসছো, তার মানে তোমার এখানে তুমি এখন তাহলে উপবৃত্তের 11টা টাইপের ম্যাথ করছো। আবার বলি, তুমি যেহেতু ম্যাথ নাম্বার 11 পর্যন্ত আসছো তার মানে তুমি হচ্ছে উপবৃত্তের 11টা টাইপের ম্যাথ করছো। এখানে এক একটা ম্যাথ এক এক টাইপের। তো আমরা এখন এই ম্যাথটা একটু দেখবো, তার আগে একটা হিন্ট কিন্তু দেওয়া আছে যে এটা আছে, এটা একটু আমি পরে বুঝাচ্ছি, এটা একটু পরে বুঝাবো। এই ম্যাথটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো আমরা একটু এই ম্যাথটা করব। বলা আছে কি যে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। ফার্স্ট অফ অল একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র তোমার কাছে দেওয়া আছে, যার উপকেন্দ্র দ্বয় দেওয়া আছে আসলে কি -1, -1, 1, 1, -1, -1, 1, এবং এবং বৃহৎ অক্ষের পরিমাণ বা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য সেটা হচ্ছে কি 2√3। তার মানে তোমার হাতে এখন বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে আর এটা দেওয়া আছে। এখন ফার্স্ট অফ অল এখানে তুমি কি করবে আসলে আমরা বুঝতেছি না। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই আসলে x অক্ষ কে বড়, x অক্ষ বড় নাকি y অক্ষ বড়? এখন আমি কিন্তু একটু আগে একটা জিনিস শিখেলাম যে যদি আমার ভুজ দ্বয় সমান সমান থাকে অর্থাৎ নট চেঞ্জ, তাহলে আমার y অক্ষের সমান্তরাল। আর যদি আমার কোটিগুলো যদি চেঞ্জ না হয় তাহলে আমার x অক্ষের সমান্তরাল বা আমার বৃহৎ অক্ষ x অক্ষ। কিন্তু আসলে এখন তো কারোর সাথে কারো মিল নেই। দেখো এটা -1, এটা 1, এটা আবার -1, এটা আবার 1, কেউ তো তোমার মিল নাই, সিমিলার নাই। তাহলে এখন কে বড় অক্ষ কে ছোট অক্ষ?
এই জিনিসটার জন্য আসলে এই ম্যাথটা তোমার তুমি তথাকথিত নিয়মে করতে পারবে না। এই ম্যাথটা আসলে তুমি যে যে 2a 2b তারপরে হচ্ছে 2a এগুলা দিয়ে আসলে তুমি আর করতে পারবে না, কারণ এই ম্যাথগুলো হচ্ছে, এই ম্যাথটা হচ্ছে তোমার একবারে ফান্ডামেন্টাল, একবারে তোমার হচ্ছে কি বলবো যে উপবৃত্তের বেসিক আলোচনাটা দিয়ে এই ম্যাথটা আমাদের সলভ করা লাগবে। তো ম্যাথটা একটু সলভ করি। তাহলে আসলে ম্যাথটা কিভাবে সলভ করা যায়, তোমার হাতে উপকেন্দ্র দেওয়া আছে, ধরলাম আমি একটা উপকেন্দ্র আমার এস কি আছে -1, -1, -1, তোমার হাতে এইটা একটা দেওয়া আছে। আর তোমার কাছে আরেকটা ধরলাম ইস ড্যাশ ফর তোমার ফোকাস, আরেকটা আছে কি আছে 1, 1। তো তোমার প্রথম কাজ হবে তুমি আগে এগুলোকে একটা কোঅর্ডিনেটে হচ্ছে ড্র করো, বা তুমি একটা কোনো একটা কোঅর্ডিনেটে আগে বসাও। তো যদি এখন বসাও তাহলে কি হয় ব্যাপারটা একটু দেখি, একটু সবাই ম্যাথটাকে আমরা মনোযোগ দিব। এই ম্যাথটা কিন্তু তোমার একবার ফান্ডামেন্টাল, মানে তুমি আসলে চাইলে আর কোনো নিয়মে এটা ম্যাথটা করতে পারবে না, তোমাকে একটু ফান্ডামেন্টালটা আসলে বুঝতে হবে। উপবৃত্ত জিনিসটা আসলে খুবই একটা ইন্টারেস্টিং পার্ট, বা কনিক, আসলে কনিক জিনিসটা একটা ইন্টারেস্টিং পার্ট। এখানে তোমার হচ্ছে যে তুমি যদি এই ম্যাথগুলোকে ভিজুয়ালাইজ করতে না পারো, বা মনে মনে যদি একটু তুমি চিত্র আর্ট করে নিতে না পারো, তাহলে কিন্তু ম্যাথগুলো তোমার জন্য একটু ছোট। সো আসলে সূত্র দিয়ে সবকিছু হয় না, এই ম্যাথগুলোকে আমাদের একটু ভিজুয়ালাইজ করতে হবে। আর ভিজুয়ালাইজ আসলে তোমার এটা আসবে যখন তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা, যখন তুমি বেশি বেশি এগুলোকে নিয়ে থিঙ্ক করবা। তো একটু ব্যাপারটা দেখি। তাহলে হচ্ছে কি তোমার উপকেন্দ্রতে দেওয়া আছে -1, একটা আছে 1, তুমি আগে ফার্স্ট অফ অল এগুলো আগে একটা কোঅর্ডিনেটে বসাও। তো 1, 1 ধরলাম এখানে, আমি ধরে নেই 1, 1টা এখানে। আর -1, 1টা কিন্তু আসলে তোমার অবভিয়াসলি থার্ড কোয়াড্রেন্টে আসবে। তার মানে ভাইয়া তুমি দেখো তো তোমার উপকেন্দ্র দ্বয় এখন এই যে এইটা একটা উপকেন্দ্র, এইটা একটা উপকেন্দ্র, তার মানে তোমাকে এখন তুমি যদি এখন উপকেন্দ্র দ্বয়ের সাথে একটা লাইন ড্র করো, তাহলে কিন্তু তোমার ব্যাপারটা এরকম থাকবে না, এই যে। তাহলে তোমার আসলে লাইনটা কিন্তু এখন এইটা, আসলে এটা একটু বাঁকা হয়েছে। তোমার আসলে এখন উপকেন্দ্রের লাইনটা কিন্তু এখন এইটা, তোমার এখন উপকেন্দ্রের লাইন বা উপকেন্দ্র দ্বয় যে তুমি একটু আগে বললা, এই যে। তার মানে তোমার একটা উপকেন্দ্র এটা ধরলাম এস, আর এটা ধরলাম এস ড্যাশ, এটা এস ড্যাশ যেহেতু ধরা হয়েছে, আর এটা ধরলাম এস। আসলে তোমার এখন উপবৃত্তের উপকেন্দ্র দ্বয় এইটা একটা এটা। তার মানে আমি কিন্তু জানি যে উপবৃত্ত দ্বয় আমার যেই লাইনের উপর অবস্থিত সেটা কিন্তু আমার হচ্ছে উপবৃত্তের অক্ষ। তাহলে এখন তোমার আসলে ব্যাপারটা এটা দাঁড়ায়, তোমার আসলে উপবৃত্তের অক্ষ হবে এটা, উপবৃত্তের অক্ষ। তোমার এখন এইটা হচ্ছে তোমার উপবৃত্তের অক্ষ, এইটা, এই অক্ষটা তোমার হচ্ছে এখন উপবৃত্তের অক্ষ। তাহলে অবভিয়াসলি তোমার আরেকটা কোন একটা ওয়াই অক্ষ থাকবে, যেটা তোমার হচ্ছে এইটা হচ্ছে তোমার এখন ওয়াই ড্যাশ, আর এইটা হবে তোমার এক্স ড্যাশ। তার মানে আসলে তুমি এখন রোটেট করছো, মানে অক্ষকে তুমি এখন রোটেট করাইছো কোন একটা অ্যাঙ্গেলে। আমরা যখন অক্ষকে সমান্তরাল, মানে আমি কিন্তু বলছিলাম যে অক্ষ শিফটিং, সেটা কিন্তু আমরা সমান্তরাল করছিলাম, যে যেমন ব্যাপারটা এরকম ছিল যে আমার অক্ষটা ছিল এরকম, কিন্তু দুর্ভাগ্যবশত এখন আমার আলফা বিটার মানের জন্য আমার অক্ষটা হয়েছে এরকম, সমান সমানে করছিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। কিন্তু আসলে এখন তোমার আর এটা হবে না, বা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমরা সমান্তরাল করছিলাম, সমান্তরাল হলে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় না, তো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমরা ট্রান্সফর্ম করেছিলাম। কিন্তু আসলে এটা তোমার কিন্তু এখন 0 ডিগ্রি না, এটা তোমার একটা আলফা কোণে আসলে রোটেট করছে। এই ম্যাপটা আসলে তোমার এখন আর তথাকথিত নিয়মে হবে না। তো ম্যাপটা আমরা দুই ওয়েতে করব, তো আমরা দুইটা মেথডই দেখাবো। তো ম্যাথটা একটু করি আমরা তাহলে। আচ্ছা, ম্যাথটা আমরা এখন দুইটা ওয়েতে করব, দুইটা সিমিলার ওয়েতে আমরা এখন ম্যাথটা সলভ করব। একটু সবাই একটু আমরা মনোযোগী হব, ম্যাথটা আমি এখন দুইটা সিমিলার ওয়েতে সলভ করাবো। আচ্ছা, তো একটু দেখি ম্যাথটা আসলে কি বলা আছে। ওকে, আচ্ছা, এই যে আসলে উপবৃত্তটা এখন দেখতে হবে এইরকম।
এটা হচ্ছে আমার কেন্দ্র, একটু বলে রাখি, এটা হচ্ছে আমার কেন্দ্র, এটা আমার হচ্ছে কেন্দ্র। এইখানে আমার একটা ফোকাস আছে যেটা ধরলাম 1,1, আর এইখানে আমার একটা ফোকাস আছে যেটা ধরলাম -1,-1। এইটা হচ্ছে আমার এখন সেই উপবৃত্তটা। এই যে আমার উপবৃত্তটা হবে, এখন আমার কিন্তু অক্ষ এটা একটা অক্ষ, আর এইটা একটা অক্ষ। এই যে তোমার হাতে যে এই অক্ষগুলো আছে, একটা লাল একটা হচ্ছে এটা, এগুলো কিন্তু আর এখন কাউন্ট করা যাবে না, এগুলো কিন্তু তোমার এখন আর অক্ষরেখা না, এগুলো আর এখন তোমার অক্ষরেখা না। ফার্স্ট অফ অল এখন তোমার উপবৃত্তটা হবে এইরকম দেখতে, তোমাকে একটু বাঁকা হয়ে দেখতে হবে। আসলে এটা তোমার হচ্ছে আলফা কোণে রোটেট হয়েছে, এই ব্যাপারটা তোমার এখন আলফা কোণে রোটেট হয়েছে। এই যে দেখো ব্যাপারটা একটু তোমার হচ্ছে আলফা কোণে রোটেট হয়েছে, ব্যাপারটা কিন্তু তোমার একবারে আমাদের পুরো উপবৃত্তের একবারে হচ্ছে এটা একটা আলাদা পার্ট, এটা একটা আলাদা পার্ট একবারে। এই ম্যাথটা তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা একবারে তোমার উপবৃত্তের পুরো ফান্ডামেন্টাল হচ্ছে যে বিপরীত, এটা আমরা হচ্ছে যে সবকিছু লজিক দিয়ে সলভ করব। তো এটা হচ্ছে যদি আমার কেন্দ্র হয় তাহলে এটা আমার একটা উপকেন্দ্র, যেটা হচ্ছে আমার 1,1, আর একটা হচ্ছে -1,-1। এইটা হচ্ছে আমার এখন একটা ভাইয়া অক্ষ, এটা এখন তোমার একটা অক্ষ, এটা তোমার এখন একটা অক্ষ, এগুলো কিন্তু না। এই যে দুইটা লাইন যে আমি ড্র করেছি এগুলো কিন্তু না। তো ফার্স্ট অফ অল আমি ধরে নিই তাহলে আমার এইটা বৃহৎ অক্ষ আমার x, ধরে নিই যে বৃহৎ অক্ষ x, তো এটা কিন্তু তাহলে অবভিয়াসলি আমার ক্ষুদ্র অক্ষ হবে, ক্ষুদ্র অক্ষ, ক্ষুদ্র অক্ষ। আচ্ছা তাহলে আমি কি এটা বলতে পারি যে যেহেতু আমার বৃহৎ অক্ষ a, তার মানে আমার এই যে এই পার্ট থেকে এই পার্ট আমার হচ্ছে টুয়াইস a, আর এইখান থেকে এতটুকু হচ্ছে আমার টুয়াইস b। তো আমরা মেথড 1 এ আগে যাব, তারপর আমরা হচ্ছে মেথড 2 দিয়ে করব। তো মেথড 1টা হচ্ছে এই যে আমি একটা লম্ব টানলাম, আমি একটা লম্ব ড্র করলাম, এইখানে আমি একটা লম্ব ড্র করলাম, তাহলে কিন্তু আমি এই যে আমি যদি এই পার্টটাকে বলি তাহলে আমি কিন্তু এতটুকু বলতে পারি যে আসলে এটা আমার a, আর এতটুকুকে আমি বলতে পারি আসলে b। তাহলে আমি যদি tan থিটা নিয়ে কাজ করি বা tan আলফা নিয়ে কাজ করি, তাহলে আসলে ব্যাপারটা দাঁড়ায় যে আমি এটাকে আরেকটু ভালোভাবে দেখাই। তোমরা কোন একটা কোঅর্ডিনেট 1,1 ড্র করো, ফার্স্ট অফ অল আমি একটা 1,1 একটা বিন্দু ড্র করতেছি, ধরো এটা হচ্ছে আমার 1,1 বিন্দুটা, এই যে 1,1। তো এটা যদি আমার 1,1 বিন্দুটা হয়, একটু ব্যাপারটাকে আমরা ভালোভাবে দেখব। এই যে আমি যদি একটা কোনো কোঅর্ডিনেট ড্র করি, এই যে এটা হচ্ছে আমার 1,1, এটা 1,1, তাহলে আমি কি বলতে পারি যে আমি যদি একটা লম্ব লাইন টানি, তাহলে এতটুকু হচ্ছে আমার x আর এতটুকু হচ্ছে আমার y, এটা হচ্ছে আমার তাহলে 1, এটা হচ্ছে আমার তাহলে y1। তো এই যে এতটুকু যে আমার যাবে, এটা আমরা সবাই পোলার স্থানাঙ্ক পড়ছি না, সবাই সরলরেখায় পোলার স্থানাঙ্ক, পোলার কোঅর্ডিনেট, তো এইটাকে কিন্তু আমরা হচ্ছে থিটা বলতাম। তো আজকে আমি থিটার জায়গায় এখানে লিখছি আলফা জাস্ট। তাহলে আর কি আমি লিখতে পারি যে আমি যদি এই বিন্দুটার জন্য টানি, আসলে এইখানে না করে এইখানে করি, তাহলে এই যে এই পয়েন্টটার জন্য যদি আমি একটা লম্ব ড্র করি, তাহলে কিন্তু আমি বলতে পারি এতটুকু আমার 1, এতটুকু আমার 1। এর হিসাবটা পরে আসতেছি, এখানে এর হিসাব বলা যাবে না। এটা তাহলে আমার 1, এতটুকু আমার 1, এতটুকু আমার 1, তাহলে tan আলফা কি আমি বলবো লম্ব বাই ভূমি, তাহলে 1/1। তাহলে কিন্তু আসলে আমার আলটিমেটলি tan আলফা ইজ ইকুয়াল টু আসে 1, আর 1 মানে হচ্ছে কত 45, তার মানে আসলে আমার আলফার মান আসে 45 ডিগ্রি, আমার আলফার মান আসে এখন 45 ডিগ্রি। তার মানে আমি কি বুঝতেছি যে আসলে আমার এই উপবৃত্তটা 45 ডিগ্রি কোণে রোটেট করছে, এই উপকেন্দ্রটা আসলে আমার 45 ডিগ্রি কোণে ঘুরছে, বা হচ্ছে এইটা আমার রোটেট হয়েছে 45 ডিগ্রি কোণে। তাহলে আমি কিন্তু লিখতে পারবো যে 45 ডিগ্রি কোণে অক্ষ ঘুরে গেছে, অক্ষ ঘুরে গেছে 45 ডিগ্রি কোণে অক্ষ আসলে ঘুরে গেছে। তুমি আর চাইলেই এখন আর আগের মতো এক্স আর ওয়াই তুমি ডিরেক্ট বলতে পারো না, তুমি চাইলে আগের মতো এক্স আর ওয়াই তুমি ডিরেক্ট বলতে পারবে না, তোমার অক্ষটা এখন 45 ডিগ্রি কোণে ঘুরে গেছে। এখন যদি ঘুরে যায় তাহলে আমরা এখন একটু দেখবো যে আসলে তুমি এক্স এর জায়গায় কি বলবা। তো একটা ব্যাপার, এক্স এর জায়গায় তুমি এখন তাহলে এখন বলতে পারবা যে এক্স ড্যাশ, তাহলে তুমি এখন আর এক্স কে কিন্তু বলতে পারবা না যে ওইটা কি। তো এখন আমার যেহেতু অ্যাঙ্গেলটা আমার ঘুরে গেছে, তার মানে আমার নতুন অক্ষ হচ্ছে এখন এক্স ড্যাশ, মানে আমার এখন নতুন অক্ষ, একটা নতুন অক্ষ হচ্ছে তোমার একটা এক্স ড্যাশ, একটা হবে ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ একটা হবে ওয়াই ড্যাশ। তো এটা অবভিয়াসলি একটা প্রুফ আছে, কিন্তু এটা আমাদের ভার্সিটি লাইফে আমরা ফার্স্ট ইয়ার হচ্ছে এই প্রুফটা করছিলাম যে ভেক্টর এন্ড কোঅর্ডিনেট জিওমেট্রিতে। তো এটা অনেক একটা লম্বা প্রুফ এবং একটা লেন্দি, তো এটা আমরা একটু সবাই শর্টকাট হিসেবে মুখস্থ রাখবো
সেটা হচ্ছে আমার এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কি এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা, আর আমার এইটা হবে ওয়াই কজ আলফা মাইনাস এক্স সাইন আলফা, ওয়াই কজ আলফা মাইনাস এক্স সাইন আলফা। এই দুইটা জিনিস আমরা একটু মুখস্থ রাখবো যে আমার এক্স ড্যাশ, এখন তুমি নতুন অক্ষরটা তুমি যেটা বলতে পারবা সেটা হচ্ছে এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা, আর ওয়াই ড্যাশ বা নতুন অক্ষর তোমার যে ওয়াই অক্ষরটা হবে সেটা হবে ওয়াই কজ আলফা মাইনাস এক্স সাইন আলফা। এই দুইটা জিনিস তুমি এখন বলতে পারবা, এইগুলো আমরা একটু মুখস্থ রাখবো। আমরা তুমি এখন চাইলে আর এক্স কে তুমি সরাসরি আর এক্স বলতে পারো না, এক্স তোমার এখন এক্স ড্যাশ হয়ে গেছে, আর এক্স ড্যাশ হচ্ছে তোমার এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা, আর ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই কজ আলফা মাইনাস এক্স সাইন আলফা। তো এখন তুমি কিন্তু কি এখন তাহলে তুমি যদি বলো যে এখন তাহলে আমার এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ কে নিয়ে উপবৃত্তের সমীকরণ, এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ কে নিয়ে গঠিত উপবৃত্তের সমীকরণ, গঠিত উপবৃত্তের সমীকরণটা এখন তোমার তাহলে এইটা দাঁড়াবে যে এক্স ড্যাশ হোল স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই ড্যাশ হোল স্কয়ার বাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে ফার্স্ট অফ অল তোমাকে আগে এক্স ড্যাশ এর ভ্যালুটা জানতে হবে, সেকেন্ড অফ অল তোমাকে আগে হচ্ছে ওয়াই ড্যাশ এর ভ্যালুটা জানতে হবে। তো এখন আমরা এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ এর মানটা একটু বের করব। তো চলো একটু আমরা তাহলে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ এর মানটা একটু বের করি। যদি এটা হয় তাহলে আমরা একটু লিখি যে আসলে আমরা কি কি লিখতে পারি। আচ্ছা, আমি কিন্তু জানি আমার আলফা হচ্ছে 45, আমরা আরেকটা রুলস দিয়ে করব, এটা আমাদের হচ্ছে মেথড 1। আমি যেটা করাচ্ছি এটা হচ্ছে আমার মেথড 1, এটা হচ্ছে আমার মেথড 1, আরেকটা দিয়ে আমরা করব, আমরা দুইটা আইটেমে হচ্ছে ম্যাথটা করব। তো আমি এখন তাহলে আমি কিন্তু লিখতে পারি তাহলে x ড্যাশ ইজ ইকুয়াল টু x cos আলফা, তার মানে x cos 45 প্লাস y sin 45, এটা গেল। তাহলে আমি কিন্তু লিখতে পারি শেষমেশ 45 এর মান হচ্ছে 1/√2, sin 45 এর মান হচ্ছে 1/√2। তাহলে আমি ডাইরেক্ট কিন্তু লিখি যে 1/√2, আমি একটা কমন নিচ্ছি, তো x প্লাস y, এইটা তোমার হচ্ছে x ড্যাশ এর মান 1/√2 x প্লাস y। আবার তুমি y ড্যাশ ইজ ইকুয়াল টু তুমি কিন্তু ডাইরেক্ট লিখতে পারো কি y cos আলফা মাইনাস x sin আলফা, y cos আলফা মাইনাস x sin আলফা। তো এখানে একটু মানগুলো বসাই দাও, তাহলে y cos 45 মাইনাস x cos, না এটা তো sin, x sin 45, x sin 45, এটা তোমার সিমিলার cos 45 এর মান 1/√2, তাহলে আমি একবারে 1/√2টা কমন নেই, 1/√2টা কমন নেই, তাহলে আমার দাঁড়ায় y মাইনাস x। এইটা তোমার সেই কাঙ্ক্ষিত y ড্যাশের মান, আর এইটা হচ্ছে আমার x ড্যাশের মান। ওকে, এখন আমার কাছে এখন যদি এইটা হয় তাহলে এখন আমার কাছে হচ্ছে a স্কয়ারের মানটা বের করতে হবে আর b স্কয়ারের মানটা বের করতে হবে। এখন আমরা a স্কয়ার আর b স্কয়ারের মানটা বের করব। তো দেখি আমাদের আসলে কি কি ডাটাগুলো দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা একটু আবার সেই আগের অবস্থানে আসছি। এখন যেহেতু এটা আমার বড় অক্ষ, এটা যেহেতু আমার এখন ছোট অক্ষ, তার মানে আমার কিন্তু বৃহৎ অক্ষের পরিমাণটা দেওয়া আছে 2√3, বৃহৎ অক্ষের পরিমাণটা আমার দেওয়া আছে 2√3, জাস্ট এতটুকু লাগবে আর কিছু লাগবে না। আমার বৃহৎ অক্ষের পরিমাণটা দেওয়া আছে 2√3। তাহলে আমি কি লিখতে পারি যে বৃহৎ অক্ষ যেহেতু আমার 2√3 দেওয়া আছে, তাহলে আমি একটু লিখি ব্যাপারটাকে। আচ্ছা, আমাদের কিন্তু বৃহৎ অক্ষর পরিমাণটা দেওয়া আছে 2√3, তাহলে কি আমি লিখতে পারি এইখান থেকে, তাহলে কি আমি লিখবো যে টুয়াইস a ইজ ইকুয়াল টু হচ্ছে 2√3, তাহলে কিন্তু আসলে আমি লিখতে পারি যে a ইজ ইকুয়াল টু হচ্ছে √3। তাহলে আমি এর ভ্যালুটা পেয়ে গেছি, তার মানে a স্কয়ার মানটা হচ্ছে আমার 3, শুধু a স্কয়ার মানটা হচ্ছে আমার অনলি 3, এতটুকু নিয়ে আমার কোনো ঝামেলা নেই। এখন আমার কাছে কিন্তু আসলে পাইতে হবে কি, আমার কাছে এখন পাইতে হবে b স্কয়ারের মানটা। a স্কয়ারের মান আমি পাই গেছি, সেটা হচ্ছে আমার 3, এখন আমার শুধু b স্কয়ারের মানটা পাইতে হবে। এখন আমি একটু দেখি আমার কাছে আসলে উপকেন্দ্রদ্বয় কি কি ছিল। একটা ছিল 1,1 আর আরেকটা ছিল আমার -1,-1, এই দুইটা আমার
উপকেন্দ্রদ্বয় ছিল, একটা ছিল 1,1 আর একটা ছিল -1,1। এখন আমি এক কাজ করি, তাহলে আমি দুইটা উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা লিখি। তাহলে কি আমি লিখতে পারি যে 2BE, সরি 2BE না 2AE, কারণ আমার এ আমি বড় ধরছি। তাহলে হচ্ছে 2AE ইজ ইকুয়াল টু, তাহলে দুইটা উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আসলে কি আসতেছে, √1 + 1 মানে 2 এর উপর স্কয়ার মানে 4 + 4, তাহলে হচ্ছে কত 8, তাহলে হচ্ছে 2√2। আচ্ছা এটা একটু করে দেখি তো কত হয়। তাহলে হচ্ছে 1 + 1 হোল স্কয়ার প্লাস হচ্ছে 1 + 1, তাহলে 2 স্কয়ার প্লাস হচ্ছে 2 স্কয়ার রুট, তাহলে 4 + 4 8, তাহলে হচ্ছে 2√2। তাহলে আসলে আমার দিন শেষে দাঁড়ায় 2√2। এই মানটা কিন্তু আমার আসলে দাঁড়ায় 2√2। এটা এই যে আমার দুইটা উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আসলে তাহলে আমার দাঁড়ায় হচ্ছে 2√2। তাহলে 2 বাদ দেই, তাহলে a এর ভ্যালুটা কিন্তু আমি বলতে পারি হচ্ছে √2। এর ভ্যালুটা কিন্তু আমি তাহলে বলতে পারি √2। আচ্ছা তাহলে আমি এক কাজ করি, আমি আবার ওই আগের মতো সিমিলার ওয়েতে আমি এখন এটাকে বর্গ করব ফার্স্ট অফ অল। তাহলে আমি যদি বর্গ করি তাহলে আমার এটা দাঁড়ায় a স্কয়ার e স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে অনলি 2, a স্কয়ার ইজ ইকুয়াল টু e স্কয়ার ইজ ইকুয়াল টু 2। আর e স্কয়ারের মানটা তো আর বলা লাগবে না ভাই, এটা অনেকবার বলা হয়েছে। একটু এখান থেকে যাই, তাহলে a স্কয়ার এটা কি কিন্তু আমি ডাইরেক্ট লিখতে পারি 1 - b স্কয়ার বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2। এখন এখান থেকে আমার a স্কয়ার টার্মটা আসলে obviously বাদ যাবে, তাহলে কিন্তু আমি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2। দিন শেষে দাঁড়ায় আমি a স্কয়ার ভ্যালুটা জানি, a স্কয়ারের আমি ভ্যালুটা জানি, তাহলে ওইটাকে ওইদিকে নিয়ে যাই। তাহলে a স্কয়ার মান হচ্ছে 3 মাইনাস এই যে 2 আছে প্লাস হবে মাইনাস ইজ ইকুয়াল টু b আছে মাইনাস, তাহলে এইদিকে হবে প্লাস। তাহলে আলটিমেটলি আমার দাঁড়ায় b স্কয়ার মানটা হচ্ছে 1, b স্কয়ার মানটা হচ্ছে 1। এই যে আমার ম্যাথ সলভ হয়ে গেছে। তাহলে আমি a স্কয়ারের ভ্যালু জানি 3, আমি b স্কয়ারের মান জানি 1, তাহলে আমার চলে আসছে। তাহলে এখন আমি এখানে বসাই, আমি এই যে আমি যে সমীকরণটা ধরে নিছি এটা আমি এখন এখানে বসাবো। আচ্ছা এখন তাহলে একটু মানগুলো বসাই, কি কি মান আছে, x ড্যাশের মানটা কি কি আছে 1/√2 x + 1। আচ্ছা তাহলে হচ্ছে x ড্যাশ হোল স্কয়ার, তাহলে 1/√2 x + y হোল স্কয়ার, তাহলে 1/√2 x + y হোল স্কয়ার একসাথে আসবে বাই a স্কয়ারের মানটা আমার দেওয়া আছে 3 প্লাস আমার y মানটা, আমার y ড্যাশের মানটা কত আছে 1/√2 y - x হোল স্কয়ার, 1/√2 y - x তারপর স্কয়ার বাই আমার b স্কয়ার মানটা আসছে 1 ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত আসলে সমীকরণটা। এটা এই যে এটাকে আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, এই মানটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অ্যানসার। এই যে এটা হচ্ছে 1, আবার এটাও 1, যে 1/√2 x + y সম্পূর্ণটার উপর স্কয়ার বাই 3, কারণ আমার স্কয়ার মানটা হচ্ছে 3, প্লাস এটা আমার হচ্ছে প্লাস 1/√2 y - x তার উপর সম্পূর্ণটার উপর স্কয়ার বাই হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অ্যানসারটা। তো এটাকে আরো সিম্পলিফাই করলে যা অ্যানসার আসবে তাই, জাস্ট এতটুকু, আর কিছু করার লাগে না, এটাকে সিম্পলিফাই করলে যা হবে তাই। এখন আমরা মেথড 2 দিয়ে করব। এটা কিন্তু একটা লেন্দি ম্যাথ, আমি বলতেছি এটা কিন্তু একটা হিউজ একটা লেন্দি ম্যাথ, এবং তোমার এটা পুরা উপবৃত্তির একটা একবারে বিপরীত টাইপ একটা ম্যাথ। তো ম্যাথটা একটু যেহেতু লেন্দি, তো আমাদের তো একটু সময় লাগবে। তো এটা তোমার একটা অ্যানসার, আবার তুমি যদি মেথড 2 দিয়ে করো তাহলে আরেকটা অ্যানসার আসবে। তো আমরা এখন একটু মেথড 2 দিয়ে যাই। তার আগে বলো মেথড 1 কে বুঝছো কিনা, এখনো কারো কনফিউশন আছে কিনা যে আসলে মেথড 1টা কিভাবে কোথা থেকে কি হলো, একটু কমেন্টে জানাও। এটা একটা অনেক বড় লেন্থি ম্যাথ। সবাই কি বুঝছো মেথড 1টা? মেথড 2টা একটু 1 থেকে তুলনামূলক সহজ। একটু কমেন্ট করে সবাই জানাও তো যে আমি মেথড 1টা বুঝতে পারছি কিনা, বা তোমরা বুঝছো কিনা। আচ্ছা ওকে, তাহলে আমরা এখন মেথড 2 যাব। মেথড 2 আসলে তেমন একটা কিছু না, আমরা একটু দেখব। মেথড 2 সেম ম্যাথটাই আমরা এখন আরেকটা দিয়ে করব, মেথড 2। আচ্ছা আমরা এই ফিগারটাকে আরেকবার ড্র করব।
আমি আর কথা বাড়াচ্ছি না, তাহলে আমি একবার ড্র করি। আচ্ছা, আমাদের আসলে ব্যাপারটা কিন্তু এরকম ছিল। এটা আমাদের ছিল কি, এটা আমাদের ছিল 1,1, এটা আমাদের মেথড 2, বারবার বলতেছি এটা আমাদের মেথড 2, আর এটা ছিল আমাদের -1,-1, এতটুকু আমাদের কোনো ঝামেলা ছিল না। হ্যাঁ, এবং অবভিয়াসলি তোমরা এটা তোমার হচ্ছে যে দেখো এটা 0 0 আসে, এটা নিয়ে ঝামেলা নেই, এটা 0 0 আসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে মেথড 2টা আমি কিভাবে করব। ম্যাথটা কিন্তু তোমরা কিন্তু বইয়ে মানে খাতায় যদি পরীক্ষার খাতায় যখন তোমরা যদি কখনো চিত্র আঁকো তোমরা কিন্তু এইভাবে হাট করবা, এটা কিন্তু এইভাবে রোটেট হবে। এটা তোমার হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে কিন্তু রোটেট হয়েছে। তো আমরা এখন এই কাজটা করব, আমরা মেথড 2 দিয়ে হচ্ছে এখন একটু ম্যাথটা করব। তো ম্যাথটা যদি আমরা হচ্ছে মেথড 2 দিয়ে করি, আচ্ছা ওকে, একটু সবাই দেখি যে আসলে ম্যাথটাকে কিভাবে করা যায়। আচ্ছা, এখন আমরা কিন্তু এটা জানতাম, এটা ধরলাম আমি এস, এটা ধরলাম S1, আমি একটা উপকেন্দ্রকে ধরলাম S1 আর আরেকটা উপকেন্দ্রকে আমি ধরলাম S2। আমি কোনো একটা যে কোনো জায়গায় তুমি ভাইয়া যে কোনো একটা পয়েন্ট নাও, তোমরা যে কোনো একটা পয়েন্ট নাও, সেটা হচ্ছে আমি P ধরলাম, এটা আমার x, y। তো আমরা একটা উপবৃত্তের ফান্ডামেন্টাল কিন্তু এটা জানি যে কি, যে কোন একটা উপবৃত্তের বা কোন একটা উপবৃত্তে কোন একটা উপকেন্দ্রের তোমার দূরত্ব এবং আরেকটা থেকে ওই বিন্দু দূরত্ব মানে উপকেন্দ্রের দুইটা দূরত্বের যোগফল হচ্ছে আমার বৃহৎ অক্ষের সমান। যে আমার একটা উপকেন্দ্র থেকে আর ওই বিন্দু দূরত্ব প্লাস আরেকটা উপকেন্দ্র থেকে ওই বিন্দু দূরত্বের যোগফল আমার হচ্ছে বৃহৎ অক্ষের সমান। এই যে তোমার যে এই বৃহৎ অক্ষটা ছিল এটা সমান, তো আমি বৃহৎ অক্ষটাকে ধরছি টুয়াইস a। তাহলে কি আমি লিখতে পারবো যে আসলে S1p প্লাস S2p ইজ ইকুয়াল টু হচ্ছে টুয়াইস a। আসলে কি আমার কোন একটা উপকেন্দ্র থেকে আমার ওই বিন্দু দূরত্ব প্লাস আবার আরেকটা উপকেন্দ্র থেকে ওই বিন্দু দূরত্বের যোগফল আমার হচ্ছে বৃহৎ অক্ষের সমান টুয়াইস a। ওইখান থেকে আসলে আমরা এখন ম্যাথটা সলভ করব। তো যদি আমরা এখন ম্যাথটা সলভ করি তাহলে কি হবে, আমার S1p প্লাস S2p ইজ ইকুয়াল টু আসে আমার টুয়াইস a। তাহলে S1p টা কি হবে একটু দেখি, তাহলে আমি কিন্তু লিখতে পারি রুট ওভার x মাইনাস x1 মানে x1 মাইনাস x2, তাহলে আমি কিন্তু লিখতে পারি x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার, এতটুকু সবাই জানি, প্লাস আবার S2p, তাহলে কি হবে x1 মাইনাস x2, তাহলে মানে x প্লাস 1 হোল স্কয়ার, x প্লাস 1 হোল স্কয়ার প্লাস হচ্ছে y প্লাস 1 হোল স্কয়ার, y প্লাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আসলে আমার আসে 2a। 2 এর মানটা কত, 2 এর মানটা কিন্তু আমার আসলে দেওয়া ছিল 2√3 সম্ভবত। আমার বৃহৎ অক্ষ মানে 2 এর মানটা কিন্তু আমার দেওয়া আছে 2√3, এই যে 2 এর মানটা আমার দেওয়া আছে 2√3, তাহলে কিন্তু আমি এটা লিখতে পারি এখন যে 2√3, তাহলে আমি কিন্তু এটা লিখতে পারি 2√3। এতটুকু অ্যাট লিস্ট আমরা বুঝছি সবাই যে 2√3। তো এখন আমরা এই ইকুয়েশনটাকে কিভাবে সলভ করব এটা আমরা সবাই জানি। তো ইকুয়েশনটাকে আমি একটু সলভ করার ওয়েটা দেখাই যে কি ছিল আমার শেষমেশ x মাইনাস 1 হোল স্কয়ার y মাইনাস 1 হোল স্কয়ার প্লাস x প্লাস 1 হোল স্কয়ার y প্লাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 2√3। এখন এই সলভটা আমরা মোটামুটি সবাই জানি যে কিভাবে এই সলভটা করা যায়। যে কি করব, আমি যে কোনো একটাকে আমি সমান চিহ্নের এই দিকে রাখবো, মানে রুট যুক্ত টার্ম, আমার দুইটা কিন্তু রুট যুক্ত টার্ম আছে এবং একই দিকে। তো যে কোনো আমি একটাকে রাখবো, রাখে আমি কি করব আরেকটাকে পার করাই দেবো, দিয়ে আমি হচ্ছে উভয় পক্ষে বর্গ করব, আমি আরো একবার বর্গ করব, করে আমার একটা জাস্ট আস্তে আস্তে আমার একটা ছোট্ট একটা ফর্ম চলে আসবে। ওই ফর্মে আমার আসলেই সেটা আমার কি উপবৃত্তের সমীকরণ। তো এই ম্যাথটাকে একটু সলভ করে দিই, তাহলে আমরা এইটাকে রাখি আর এটাকে নিয়ে যাই, তাহলে হচ্ছে রুট ওভার x প্লাস 1 হোল স্কয়ার y প্লাস 1 হোল স্কয়ার
ইজ ইকুয়াল টু হচ্ছে 2√3 মাইনাস রুট ওভার x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার। এতটুকু আমি লিখতে পারি। এখন আমি কি করব, আমি উভয় পক্ষে এখন বর্গ করব। উভয় পক্ষে এখন আমি বর্গ করব। তাহলে কিন্তু আমরা দিন শেষে দাঁড়ায় কি দাঁড়ায় যে x প্লাস 1 হোল স্কয়ার, এই সবটা আশা করা যায় যে সবাই জানবা বা জানো। a স্কয়ার, তাহলে a স্কয়ার মানে কত, 2√3 এর উপরে স্কয়ার, তাহলে হচ্ছে 4 9, তাহলে কত হচ্ছে 3, তাহলে 3 এর 4 12, 12 না, 2 দুগুণে 4 আর 3, তাহলে 3 এর 4 12 মাইনাস 2 দুগুণে 4 √3 রুট ওভার x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার। কারণ আমার সূত্রে 2ab, সূত্রে 2 মানে 2 দুগুণে 4, এটা হচ্ছে √3, সরি এটা হচ্ছে √3 ইনটু রুট ওভার এটা প্লাস হচ্ছে এটা b স্কয়ার, তাহলে হচ্ছে দিন শেষে আমার কিন্তু এটা দাঁড়ায় y মাইনাস 1 হোল স্কয়ার। তো এইটা একটু আরো সিম্পলিফাই করি, তাহলে আসলে কি করা যায়। আচ্ছা, যদি এটাকে আরো যদি সিম্পলিফাই করি তাহলে আমি এই পার্টটাকে নিয়ে আসি, তাহলে x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস x মাইনাস 1 হোল স্কয়ার y প্লাস 1 হোল স্কয়ার মাইনাস y মাইনাস 1 হোল স্কয়ার। এই যে আমি এই পার্টটাকে নিয়ে আসলাম, এই পার্টটাকে সমান চিহ্নের এইদিকে নিয়ে আসলাম। আর আরেকটা কাজ করে একটু 4টা কমন নিয়ে রাখি, 4টা একটু কাজে রাখবে। এই যে এই পার্ট, এই পদ থেকে আর এই পদটা থেকে একটু 4টা কমন নিই, তাহলে 4 যদি কমন নিই তাহলে এটা কিন্তু হয় 3 মাইনাস √3 রুট ওভার x মাইনাস 1 হোল স্কয়ার y মাইনাস 1 হোল স্কয়ার। এতটুকু কাজ করে রাখি। আচ্ছা, এটা কি তাহলে আমি কি বলতে পারবো যে 4ab, তাহলে কি আমি বলবো শুধুমাত্র 4x 4ab প্লাস 4ab, তাহলে হচ্ছে 4y। তো আমি একসাথে 4টাকে বাদ দিয়ে দিই, আমি লিখতে চাচ্ছি না। একসাথে আমি যদি উভয় পক্ষে 4টাকে বাদ দিয়ে দিই তাহলে আমার এটা দাঁড়ায় x প্লাস y ইজ ইকুয়াল টু 3 মাইনাস √3 রুট ওভার x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার। এতটুকু। আবার কি করব, এই পার্টটাকে এইদিকে নিয়ে যাব আর এই পার্টটাকে এইদিকে নিয়ে যাব। তো মনে হয় ম্যাথটা একটু লেন্দি, মনে হচ্ছে ম্যাথটা একটু লেন্দি। আচ্ছা, এটা একটু দেখি। তারপর কি করব, এই যে রুট যুক্ত পার্টটাকে এইদিকে নিয়ে আসি আর এইটাকে এইদিকে নিয়ে যাই, তাহলে কিন্তু আমি লিখতে পারি √3 রুট ওভার x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার। এইটার উপর বর্গ করো আর 3 মাইনাস x মাইনাস y, কারণ এই যে x প্লাস y টাকে আমি ওইদিকে হচ্ছে নিয়ে যাচ্ছি। এটা বর্গ করলে আরো সিম্পলিফাই হয়, তাহলে কি হবে a স্কয়ার, এটা কি হবে a প্লাস b প্লাস c প্লাস a প্লাস b প্লাস c হোল স্কয়ার না। এরকম করে আমরা এখন সূত্রটা ফলাবো। তো এটা এইভাবে সিম্পলিফাই করলে যা অ্যানসারটা আসবে তাই। আচ্ছা, ম্যাথটা কি আরো সলভ করাইতে হবে। তাহলে যদি ম্যাথটা সলভ করাই তাহলে 3 x মাইনাস 1 হোল স্কয়ার, আরেকটা হবে y মাইনাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে 9 প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2ab মানে হচ্ছে মাইনাস 6x প্লাস 2by, তাহলে মাইনাস 1 যে প্লাস, তাহলে হচ্ছে 2xy প্লাস হচ্ছে মাইনাস 6y। আচ্ছা, এটা শুধু সলভ, মানে এটা সলভ হচ্ছে, আসলে এটা আহামরি কিছু নাই, এটা দেখে হতাশ হওয়ার কিছু নাই। 3, তাহলে এগুলো মানগুলো বসাই দেই, তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এই যে a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা করতেছি, প্লাস y স্কয়ার মাইনাস 2y মাইনাস 1 ইজ ইকুয়াল টু তোমার দ্বারাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 9 মাইনাস 6x প্লাস 2xy প্লাস মাইনাস 6y। এখন একটা কাজ করি, এটাকে আরেকটু করি। আচ্ছা, আরেকটা পেজে যাই। আচ্ছা, কি দাঁড়ায় আসলে ব্যাপারটা দিন শেষে, তাহলে হচ্ছে আমি একটু গুণ করতেছি,
তোমরা একটু গুণটা ধরে নিও, আমি একসাথে গুণটা করতেছি। তাহলে 3x², তাহলে নাহলে একটু তুলে রাখি, 3 - 2x, 2x + 1 + y² - 2y + 1, x² + y² + 9 + 2xy - 6x - 6y। আচ্ছা একটু গুণটা করি, সিম্পলিফাই করতেছি শুধু। তাহলে 3x² - 3 দুগুণে 6x প্লাস হচ্ছে কত 3 + 3y² - 3 দুগুণে 6y + 3 x² + y² + 2xy মাইনাস হচ্ছে 6x - 6y। তো এটা কাটো, এই পার্ট বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, তাহলে 3টা থেকে একটা বাদ দাও, তাহলে 2x², তারপর 3টা থেকে একটা বাদ দাও, তাহলে 2y², 3 আর 3 6, তাহলে হচ্ছে -2xy প্লাস হচ্ছে 6 = 0। এই সেই তোমার হচ্ছে কাঙ্ক্ষিত উপবৃত্তের সমীকরণ, তোমার হচ্ছে এই সেই কাঙ্ক্ষিত উপবৃত্তের সমীকরণ। এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। ম্যাথটা মনে হয় অনেক লেন্থি ছিল, এটা কি বুঝছি সবাই? একটু শুরু থেকে দেখাই, এই ম্যাথটা কি সবাই বুঝছি? ম্যাথটা কি সবাই বুঝছি? একটু কমেন্ট করে জানাই, ম্যাথটা একটু লেন্থি। একটু দেখো সবাই, ম্যাথটা কি আমরা বুঝছি? এই যে আমরা কয়েক ধাপে ম্যাথটা হচ্ছে করব। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট দিন আমরা আরো উপবৃত্তের কয়েকটা পার্ট নিয়ে আলোচনা করব, আমরা আরো কয়েকটা টাইম নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। তো এই ক্লাসের মধ্যে এই ম্যাথটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যে একটি উপবৃত্তের যেটা আমার হচ্ছে রোটেশন করবে, আমার আলফা কোণে রোটেশন করবে। তো এই রোটেশনের ম্যাথটা আমরা দুইটা ওয়েতে করব। ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা কি করছি, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে আলফাটা আগে বের করে নিছি, দেন আমরা কি করছি যে হচ্ছে আমরা x ড্যাশের ভ্যালুটা বের করছি, আমরা y ড্যাশের ভ্যালুটা বের করছি, এবং আমরা a স্কয়ার b স্কয়ার ভ্যালুটা আলাদা করে বের করছি, করে আমরা এখানে বসাই দিচ্ছি। এটা হচ্ছে আমার এই যে এই ইকুয়েশনটাকে তুমি সিম্পলিফাই করে যা পাবা ভাইয়া, আমরা লাস্ট অবধি এই যে এই ইকুয়েশনটা যেটা পাইছি এটা সেম আসবে। আমরা লাস্ট অবধি যে এই ইকুয়েশনটা পাইছি ওটা সেম আসবে, সেম ওই যে আমার এই যে আগের ইকুয়েশনটা আমি যেটা রাখছি, এই যে আমার এই ইকুয়েশনটা সলভ করে যা আসবে, এই যে এটা সলভ করে যা হবে আমার একবারে আমি লাস্টে যেটা করলাম এটা আমার সেম আসবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, এতটুকুই। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ আমাদের বৃহস্পতিবার রাত 9:30টায় উপবৃত্তের গাণিতিক সমস্যার পার্ট 3। ওকে, আল্লাহ হাফেজ।